আচ্ছা, সবাইকে আমাদের আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে নতুন একটি চ্যাপ্টার দেখব, সিরিজ সলিউশন অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস। তো এখানে হচ্ছে পাওয়ার সিরিজ সলিউশন নিয়ার অর্ডিনারি পয়েন্ট। তো এট ফার্স্ট হচ্ছে আমরা সিরিজ সলিউশন সম্পর্কে জানবো, এবং এই যে অর্ডিনারি পয়েন্ট এবং সিঙ্গুলার পয়েন্ট রয়েছে, সিঙ্গুলার পয়েন্ট আমরা কিভাবে বের করতে পারি, এই জিনিসগুলো আমরা এখানে দেখবো। এখানে ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা আছে, আমরা দেখে নিতে পারবো। অ্যানালাইটিক ফাংশন, এখানে at first হচ্ছে অ্যানালাইটিক ফাংশনকে আমরা একটু দেখে নিই। ইফ এ ফাংশন এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এভরি পয়েন্ট ইন ইটস ডোমেইন, কোন একটা নির্দিষ্ট ডোমেইনের মধ্যে এফ অফ এক্স যে ফাংশন আছে তার ডোমেইনের মধ্যে যদি আহ, প্রত্যেকটা পয়েন্টে যদি ডিফারেন্সিয়েবল হয়ে থাকে, দ্যাট দ্যাট ইজ ডিনোমিনেটর অফ এফ অফ এক্স ইজ নন জিরো। যদি এটা রেশনাল ফাংশন আকারে থাকে, পি অফ এক্স ডিভাইডেড বাই কিউ অফ এক্স আকারে, তাহলে কিউ অফ এক্স যদি নট ইকুয়াল জিরো হয়, নন জিরো যেখানে বলা হচ্ছে ডিনোমিনেটর, দেন এফ অফ এক্স ইজ কল্ড এন অ্যানালাইটিক ফাংশন। তাহলে সেক্ষেত্রে আমরা এফ অফ এক্স কে বলছি অ্যানালাইটিক ফাংশন। ডেফিনেশন দেওয়া আছে এখানে, এ ফাংশন এফ ইজ সেড টু বি অ্যানালাইটিক অ্যাট এক্স নট পয়েন্টে অ্যানালাইটিক হবে এফ ফাংশন ইফ ইটস টেইলর সিরিজ অ্যাবাউট এক্স নট এক্স নট এর সাপেক্ষে এই টেইলর সিরিজকে যদি আমরা এক্সপান্ড করি, এফ অফ এক্স ফাংশনকে যদি আমরা টেইলর সিরিজে এক্সপান্ড করি, তাহলে এই যে টেইলর সিরিজটা এই ধরনের ফর্মে থাকবে, সামেশন অফ এফ এন এক্স নট। দ্যাট মিনস এখানে আছে এর যে ফাংশন আছে তার এন ডেরিভেটিভ ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু আছে এক্স মাইনাস এক্স নট। এটার সামেশন হবে হচ্ছে এন ইকুয়াল জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত। তার মানে এন ইকুয়াল জিরো হলে এইখানে এইটার টোটালটা ভ্যালু কত আসে। তার মানে এটাকে যদি আমরা সিরিজে এক্সপান্ড করি, আহ তাহলে হচ্ছে এইরকম ফর্ম আসবে, সেটা সামেশন সাইন দিয়ে আমরা লিখলাম। ইফ ইটস টেইলর সিরিজ অ্যাবাউট এক্স নট, দিস এক্সিস্ট অ্যান্ড কনভার্জেস টু এফ অফ এক্স, এবং এটা যদি এফ অফ এক্স ফাংশনের দিকে কনভার্স করে ফর অল এক্স ইন সাম ওপেন ইন্টারভেল ইনক্লুডিং এক্স নট, তাহলে সেক্ষেত্রে আমরা এই ফাংশনটাকে অ্যানালাইটিক ফাংশন বলবো এক্স নট পয়েন্ট। তো ডেফিনেশনটা আমরা একটু দেখবো। এখানে রয়েছে অর্ডিনারি পয়েন্ট এন্ড সিঙ্গুলার পয়েন্ট। আচ্ছা, এখানে আমরা নোটটা একটু দেখি। অল পলিনোমিয়াল ফাংশনস আর অ্যানালাইটিক ফাংশন, পলিনোমিয়াল ফাংশন যেগুলো থাকে, আমরা পলিনোমিয়াল ফাংশন চিনি, সেগুলো হচ্ছে অ্যানালাইটিক হবে। অলসো আর দ্য ফাংশনস উইথ ভ্যালুস ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স, কজ এক্স, যদি এই ধরনের থাকে তাহলে সেগুলো হচ্ছে আহ, আহ, বলা হচ্ছে অ্যানালিটিক হবে। এ রেশনাল ফাংশন ইজ অ্যানালাইটিক এক্সেপ্ট at those values of x at which its denominator is zero। আমরা এই এক্সাম্পলটা থেকে এখানে দেখতে পারি এফ অফ এক্স ইকুয়াল দিস, একটা ফাংশন রয়েছে, উপরে নিউমিনেটরে যে টার্মটা রয়েছে এক্স মাইনাস টু, এবং ডিনোমিনেটরে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি, এই দুইটা টার্মের প্রোডাক্ট আর কি। তো তাহলে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান এবং প্লাসের থ্রি যদি হয়, তাহলে এই ফাংশনটা আনডিফাইন হয়ে যাচ্ছে। সো এই ফাংশনটা অ্যানালাইটিক হবে শুধুমাত্র এই দুইটা পয়েন্ট ব্যতীত, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান অ্যান্ড এক্স ইজ ইকুয়াল টু থ্রি, এই দুইটা পয়েন্ট ব্যতীত এটা অ্যানালাইটিক হবে। নেক্সট আমরা আসি অর্ডিনারি পয়েন্ট অ্যান্ড সিঙ্গুলার পয়েন্ট। আচ্ছা, এখানে লেট আস কনসিডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার টু। আমরা এখানে যে সকল ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে কাজ করি সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখানে হচ্ছে আমরা একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করছি। ওয়াই ডাবল প্রাইম, দ্যাট মিনস সেকেন্ড ডেরিভেটিভের সাথে আছে এ নট এক্স, তার মানে এটা কোফিশিয়েন্ট, এটা সেটা হচ্ছে এক্স এর ফাংশন হতে পারে। আবার হচ্ছে ওয়াই প্রাইম, দ্যাট মিনস ফার্স্ট ডেরিভেটিভ, ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভ আছে, তার সাথে যে কোফিশিয়েন্ট আছে এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স ওয়াই। এইটা এই যে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, এটা একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, where a naught x, a 1x, a 2x আর পলিনোমিয়ালস ইন এক্স, এক্স এর পলিনোমিয়াল। এখানে যে কোফিশিয়েন্ট গুলো আমরা রেখেছি ভ্যারিয়েবল কোফিশিয়েন্ট, এগুলো হচ্ছে এক্স এর পলিনোমিয়াল হবে। ইফ এ নট এক্স নট ইকুয়াল জিরো, এ নট এক্স দ্যাট মিনস ওয়াই ডাবল প্রাইম, এটার যে কোফিশিয়েন্টটা আছে, তার মানে সেকেন্ড ডেরিভেটিভের সাথে যে কোফিশিয়েন্টটা রয়েছে, এটা যদি নট ইকুয়াল জিরো হয় ফর এক্স ইজ ইকুয়াল টু এক্স নট, এক্স নট এর ভ্যালু, এক্স এর ভ্যালু যদি আমরা এক্স নট ধরি, তার জন্য যদি এটা নট ইকুয়াল জিরো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি এক্স ইজ ইকুয়াল টু এক্স নট ইজ কল্ড অ্যান অর্ডিনারি পয়েন্ট অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ওয়ান। এই এক নাম্বার ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডিনারি পয়েন্ট হবে এটা, যদি এ নট এক্সটা নন জিরো হয়। যে পয়েন্টের জন্য নন জিরো হবে সেই পয়েন্টই হবে হচ্ছে অর্ডিনারি পয়েন্ট। ইফ এ নট এক্স ইকুয়াল জিরো অ্যাট এক্স ইজ ইকুয়াল টু এক্স নট, এক্স ইজ ইকুয়াল টু এক্স নট পয়েন্টে যদি এই এ নট এক্স কোফিশিয়েন্ট অফ
সেকেন্ড ডেরিভেটিভ, এখানে যে এই সেকেন্ড ডেরিভেটিভের যে কোফিশিয়েন্টটা আছে এটা যদি জিরো হয়ে যায়, দেন এক্স ইজ ইকুয়াল টু জিরো ইজ কল্ড এ সিঙ্গুলার পয়েন্ট অর দ্য অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সিঙ্গুলার পয়েন্ট বলা হবে। তাহলে আমরা এখানে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে, সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে শিখলাম যে অর্ডিনারি পয়েন্ট কোনগুলো হবে এবং সিঙ্গুলার পয়েন্ট গুলো কিভাবে আমরা পেতে পারি এখান থেকে। আচ্ছা, এখানে অ্যানাদার ডেফিনেশন রয়েছে, এভাবে আমরা লিখতে পারি। লেট আস কনসিডার এ লিনিয়ার হবে, এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অর্ডার টু দিস, এটা সেম দ্য ইকুইভ্যালেন্ট নর্মালাইজড ফর্ম অফ ওয়ান। তার মানে এই ইকুয়েশনের বোথ সাইডে যদি আমরা এই ওয়াই ডাবল প্রাইমের যে কোফিশিয়েন্ট আছে এটা দিয়ে ডিভাইড করে দিই, তাহলে সে আমাদের এখানে আসবে এ ওয়ান এক্স ডিভাইডেড বাই, এটা নিচে চলে আসবে এ নট এক্স, আবার এইটার নিচে চলে আসবে এ নট এক্স। তাহলে সেক্ষেত্রে এই যে যে টার্মটা আছে এ নট এক্স ডিভাইডেড বাই এ ওয়ান এক্স ডিভাইডেড বাই এ নট এক্স, এখানে যে টার্মটা আসবে তাকে যদি পি অফ এক্স ধরি, এবং এ টু এক্স ডিভাইডেড বাই এ নট এক্স তাকে যদি আমরা কিউ অফ এক্স ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি এই ধরনের ফর্মে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পাচ্ছি। আহ এটাকে আমরা বলছি নর্মালাইজড ফর্ম, where p of x and q of x are rational function in x if p of x and q of x both are analytic। যদি আমাদের এই p of x ফাংশনটা এবং q of x ফাংশনটা উভয় ফাংশনই অ্যানালাইটিক হয় x is equal to x naught এর জন্য, then x is equal to x naught is called an ordinary point of the differential equation 2। তাহলে সেক্ষেত্রে আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন 2 এর জন্য অর্ডিনারি পয়েন্ট বলবো x is equal to x naught কে, যেহেতু x is equal to x naught পয়েন্টে p of x এবং q of x অ্যানালাইটিক হবে। আর যদি যে কোনো একটা পি অফ এক্স এবং কিউ অফ এক্স এদের যে কোনো একটা অথবা উভয়ই ফাংশন যদি অ্যানালাইটিক না হয়, আর নট অ্যানালাইটিক অ্যাট এক্স নট, ওই পয়েন্টে যদি অ্যানালাইটিক না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল টু এক্স নট কে বলবো হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এইটাই ডেফিনেশন আমাদের, এটা এটাও আমরা দিতে পারি অল্টারনেটিভ ডেফিনেশন। তো এইখানে আমরা একটু দেখি এক্সাম্পল, কিছু এক্সাম্পল দেওয়া আছে দুইটা। এক্স ইজ ইকুয়াল টু জিরো ইজ অ্যান অর্ডিনারি পয়েন্ট, এটা ক্ষেত্রে জিরো অর্ডিনারি পয়েন্ট কেন? এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড ডেরিভেটিভের যে টার্মটা রয়েছে তার সাথে কোফিশিয়েন্ট কিন্তু নেই, কিছু কোনো কোফিশিয়েন্ট নেই, তার মানে হচ্ছে ওয়ান রয়েছে। সো এক্স এর ভ্যালু যদি জিরো হয় তাহলে এটা কোফিশিয়েন্ট কিন্তু জিরো হয় না, তাহলে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে আমাদের অর্ডিনারি পয়েন্ট হবে, এক্স ইজ ইকুয়াল টু জিরো হবে হচ্ছে অর্ডিনারি পয়েন্ট। আর সেকেন্ড এক্সাম্পলটা দেখি, আমাদের এই ইকুয়েশনটা যে ফর্মে দেওয়া আছে এটাকে অ্যাকচুয়ালি আমরা এভাবে লিখতে পারি, বোথ সাইডে এই যেখানে থ্রি বাই এক্স, এই ফর্মে তো থাকা যাবে না, আমরা এই ফর্মে যদি রাখি তাহলে সেটা হচ্ছে আমাদের এই যে অল্টারনেটিভ ডেফিনেশন যে ফর্মটা আসছে এই ফর্মে আসছে। তাহলে সেক্ষেত্রে এইটা পি অফ এক্স এইভাবেও আমরা বলতে পারি, এই যে এখানে যে ফাংশনটা রয়েছে এটা পি অফ এক্স এবং এইটা হচ্ছে কিউ অফ এক্স। তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু জিরো হলে এই দুইটা ফাংশনই কিন্তু আনডিফাইন হয়ে যাচ্ছে, তার মানে অ্যানালাইটিক হচ্ছে না, যার কারণে এক্স ইকুয়াল টু জিরো হবে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ক্ষেত্রে সিঙ্গুলার পয়েন্ট। অথবা যদি আমরা প্রথম যে ডেফিনেশনটা দেখলাম সেটার ফর্মে যদি যেতে চাই, তাহলে বোথ সাইডে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কিন্তু আমাদের ইকুয়েশনটা এই ফর্মে চলে আসবে, এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম, আমরা যদি প্রাইম দিয়ে লিখি প্লাস এরপরটা আসবে হচ্ছে থ্রাইস এক্স ওয়াই প্রাইম, পরে এটা আসবে হচ্ছে ওয়াই ইকুয়াল জিরো, এই ফর্মে আসে ফার্স্ট ফর্ম যেটা আমরা লিখেছিলাম। তাহলে সেক্ষেত্রে যে এইখানে এ নট এক্স, এই কোফিশিয়েন্ট হচ্ছে এ নট এক্স, এখানেই আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর ভ্যালু জিরো হলে এটা জিরো আসছে। সো এক্স জিরো যে পয়েন্টটা সেটা একটা সিঙ্গুলার পয়েন্ট। এখন এই যে আমরা অর্ডিনারি পয়েন্ট অ্যান্ড সিঙ্গুলার পয়েন্টস এখান থেকে আমরা দেখলাম, সিঙ্গুলার পয়েন্ট আবার হচ্ছে দুই ধরনের আছে, দেয়ার আর টু টাইপস অফ সিঙ্গুলার পয়েন্টস সাচ অ্যাজ one is regular singular points and another one is irregular singular points। সো আমরা এখানে দুই ধরনের সিঙ্গুলার পয়েন্ট দেখতে পাচ্ছি। উম, তাহলে হচ্ছে আমরা এখান থেকে কিভাবে আইডেন্টিফাই করতে পারি যে হুইচ ওয়ান ইজ রেগুলার অ্যান্ড হুইচ ওয়ান ইজ ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। সো ফার্স্ট ওয়ান ইজ রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। যদি আমরা এটাকে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট বের করতে চাই বা এটা ডেফিনেশন আমরা দিতে চাই, তাহলে এখান থেকে দেখি কনসিডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস, এই ইকুয়েশনটা আমরা কনসিডার করে নিচ্ছি, পরবর্তীতে এটার নর্মালাইজড ফর্মটাকে আমরা এখান থেকে নিলাম এই ফর্মে, বোথ সাইডে এ নট এক্স কোফিশিয়েন্ট দ্বারা ডিভাইড করে দিলাম, দেন হচ্ছে এই
ওয়াই প্রাইমের সাথে যে ফাংশনটা থাকে তাকে আমরা পি অফ এক্স ধরেছি। সো পি অফ এক্স ইকুয়াল দিস, অ্যান্ড কিউ অফ এক্স হচ্ছে ওয়াই এর সাথে যে টার্মটা রয়েছে থাকবে সেটা কিউ অফ এক্স। কিউ অফ এক্স হচ্ছে এইটা। দিস আর রেশনাল ফাংশন ইন এক্স। এখন ইফ এক্স ইজ টু এক্স নট ইজ এ সিঙ্গুলার পয়েন্ট, তো কোন একটা পয়েন্ট রেগুলার সিঙ্গুলার পয়েন্ট কিনা অথবা ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট কিনা সেটা চেক করেন, তাহলে আগে তো তাকে সিঙ্গুলার হতে হবে। সিঙ্গুলার হলেই তার দুইটা টাইপ থাকবে। তো তাহলে এক্স ইজ টু এক্স নট যদি একটা সিঙ্গুলার পয়েন্ট হয়ে থাকে এই 2 নম্বর ইকুয়েশনে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, অ্যান্ড বোথ দিস ভ্যালু এক্স মাইনাস এক্স নট ইন্টু পি অফ এক্স, এই পি অফ এক্স যে ফাংশনটা রয়েছে তাকে আমরা মাল্টিপ্লাই করবো এক্স মাইনাস এক্স নট এই ফ্যাক্টরটা দ্বারা, এবং এক্স মাইনাস এক্স নট হোল স্কোয়ার এই ফ্যাক্টরটা দ্বারা মাল্টিপ্লাই করবো কিউ অফ এক্স কে। করার পরে এই যে যে দুইটা এক্সপ্রেশন, টু এক্সপ্রেশন দিস, এই দুইটা এক্সপ্রেশন যদি অ্যানালাইটিক হয় আর অ্যানালাইটিক এট এক্স নট, দেন এক্স ইজ ইকুয়াল টু এক্স নট ইজ কল্ড এ রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি পি অফ এক্স ফাংশনটাকে এক্স মাইনাস এক্স নট, যদি এক্স নট পয়েন্ট হয় তাহলে আমরা এক্স মাইনাস এক্স নট দ্বারা মাল্টিপ্লাই করব, এবং কিউ অফ এক্স কে মাল্টিপ্লাই করবো এক্স মাইনাস এক্স নট স্কোয়ার দ্বারা। তাহলে এই যে যে দুইটা ফর্মে এসছে, আহ, এই দুইটাই যদি অ্যানালাইটিক হয় তাহলে হচ্ছে আহ, এই যে এক্স ইকুয়াল টু এক্স নট পয়েন্টটা সিঙ্গুলার পয়েন্ট, এইটা হবে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। আদারওয়াইজ যদি এই দুইটার যদি আমাদের অ্যানালাইটিক না হয় অথবা যে কোনো একটা অ্যানালাইটিক না হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দিস, এক্স ইকুয়াল টু জিরো ইজ এ রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। এটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট বলছে কারণ কি, আমার আমাদের আমাদের এইখানে আহ, এক- আচ্ছা এখানে যেটা রয়েছে আমরা একটু লিখে দেখাচ্ছি। ইকুয়েশনটাকে আমরা এখানে নিয়ে আসলাম। তো এখানে যেটা হচ্ছে আমাদের পি অফ এক্স হচ্ছে কি, পি অফ এক্স হচ্ছে 3/x, আর কিউ অফ এক্স হচ্ছে কোনটা, কিউ অফ এক্স হচ্ছে 1/x²। তাহলে এক্স ইজ ইকুয়াল টু জিরো, এইটাকে আমরা বলছি হচ্ছে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। সো এখানে আমাদের কাজটা হচ্ছে কি 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 চেক করতে হবে, এক্স মাইনাস এক্স নট, এক্স নট মানে হচ্ছে কত, জিরো। তাহলে হচ্ছে আমরা এটা একবার মুছে দিয়ে একবারে এখানে জিরো লিখব, এক্স মাইনাস এক্স নট ইন্টু পি অফ এক্স। পি অফ এক্স মানে কোনটা, এইটা 3/x। আমরা একবার ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তো এটা ক্যালকুলেট করলে কি আসে, এটা তো এক্স আর এই এক্স কাটা যায়, তার মানে এখানে 3 থাকে। তাহলে এখানে যে ভ্যালুটা আসলো এইটাই তো ছিল হচ্ছে আমাদের পি অফ এক্স। আচ্ছা, এক্স মাইনাস এক্স নট ইন্টু পি অফ এক্স, এক্স মাইনাস এক্স নট ইন্টু পি অফ এক্স, এইটার ভ্যালু। তো এইটার ভ্যালু আসছে কত, 3 আসছে। সো এই ফাংশনটা হচ্ছে অ্যানালাইটিক হবে। এখানে কোনো সিঙ্গুলার, এখানে কিন্তু তার এমন কোনো পয়েন্ট নাই যে সেখানে হচ্ছে মানে আনডিফাইন হয়ে যাচ্ছে আর কি, অ্যানালাইটিক হচ্ছে। আর একটা হচ্ছে আমাদের এক্স মাইনাস এক্স নট স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু কিউ অফ এক্স, এখানে কি আসছে, এখানে হচ্ছে আমাদের এক্স মাইনাস এক্স নট বলতে কি হবে, তার মানে এক্স মাইনাস জিরো, এক্স নট এর ভ্যালু যেহেতু জিরো, দিস ভ্যালু স্কোয়ার ইন্টু কিউ অফ এক্স। কিউ অফ এক্স এর ভ্যালু কোনটা, 1/x²। তাহলে এক্স স্কোয়ার, আর এখানে যে এখানেও তো এক্স স্কোয়ার থাকবে, এটা কাটাকাটি করলে আমরা এটা ভ্যালু পাচ্ছি হচ্ছে 1। এইটার তাহলে ভ্যালু আসলে কত, 1। তো এক্স এর যে কোনো ভ্যালুর জন্যই আমাদের এখানে আমরা 1 পাবো, সো এইটাও অ্যানালাইটিক হবে। তাহলে যে এখানে কোনো আহ, মানে ডিসকন্টিনিউটি নেই, যেহেতু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে ডেফিনেশনটা ছিল আহ, এই যে এক্স মাইনাস এক্স নট ইন্টু পি অফ এক্স অ্যান্ড এক্স মাইনাস এক্স নট স্কোয়ার ইন্টু কিউ অফ এক্স আর অ্যানালিটিক অ্যাট এক্স নট, যেহেতু এই পয়েন্টে অ্যানালিটিক, সো এক্স ইজ ইকুয়াল টু এক্স নট ইজ এ রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। So we can say that x is equal to x naught is a regular singular point of this differential equation. তাহলে
এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু এক্স নট হচ্ছে একটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট কি হবে? একই প্রসেসে আমরা যাব, একই। তাহলে সেক্ষেত্রে আমরা এক্স মাইনাস এক্স নট ইন্টু পি অফ এক্স এবং এক্স মাইনাস এক্স নট হোল স্কোয়ার ইন্টু কিউ অফ এক্স, এখানে বলছি আইদার অর বোথ, হয় যে কোনো একটা অথবা উভয়ই যদি আছে অ্যানালাইটিক না হয়, ইজ নট অ্যানালাইটিক অ্যাট এক্স নট, দেন এক্স ইজ ইকুয়াল টু এক্স নট ইজ কল্ড অ্যান ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। এটা হবে ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। এইখানে দেখি এক্স ইকুয়াল টু জিরো হচ্ছে একটা ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট হবে এই প্রবলেমটার ক্ষেত্রে, কারণ হচ্ছে এইটা হচ্ছে পি অফ এক্স, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি এক্স মাইনাস এক্স নট মানে জিরো দিয়ে, তার মানে একটা এক্স কাটা যাবে, 1/x থেকে যাচ্ছে, যার কারণে এক্স এর ভ্যালু যদি আমরা জিরো বসাই ওইটা আনডিফাইন হয়ে যায়। সো এইটা হবে হচ্ছে ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু জিরো এই প্রবলেমটার ক্ষেত্রে। আমরা একটা প্রবলেম আরো ভালোভাবে দেখবো একটু পরেই, কোনগুলো রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হয়, কোনগুলো ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখবো আমরা, পাওয়ার সিরিজ, এ সিরিজ অফ দ্য ফর্ম দিস। এখানে দেখি আমরা রাইট সাইডটা যদি দেখি, এ নট প্লাস a1 ইন্টু এক্স মাইনাস এক্স নট প্লাস a2 ইন্টু এক্স মাইনাস এক্স নট হোল স্কোয়ার, এইভাবে করে চলতে থাকবে। দিস ইজ অ্যান ইনফাইনাইট সিরিজ, একটা ইনফাইনাইট সিরিজ এই ফর্মে, তাকে আমরা এই সামেশন সাইন দিয়ে এইভাবে লিখতে পারি, সামেশন অফ এন ইকুয়াল 0 টু ইনফিনিটি, এটা লিমিট থাকবে এ এন ইন্টু এক্স মাইনাস এক্স নট টু দি পাওয়ার এন। এখানে যদি এন এর ভ্যালু 0 1 2 3 বসে, তাহলে আমরা রাইট সাইডে এই সিরিজটা পাচ্ছি। দিস সিরিজ ইজ কল্ড এ পাওয়ার সিরিজ অফ এক্স মাইনাস এক্স নট এর পাওয়ার সিরিজ, where n equals 0 1 2 up to infinity. Such a series is also said to be power series centered at x naught, যার সেন্টার হচ্ছে x naught. For example, the power series this, এখানে যে x minus x naught এর ভ্যালু কিন্তু 1, is centered at x naught is equal to 1. In particular, the series, এখানে একটা সিরিজ রয়েছে, এই যে একটা সিরিজ 3 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n, তার মানে এটাও কিন্তু x minus x naught টু দি পাওয়ার n। আর এখানে 3 টু দি পাওয়ার n যেটা, এটা হচ্ছে আমাদের কোফিশিয়েন্ট an, an এর ভ্যালুটা। তো তাহলে হচ্ছে এটাকে আমরা যদি এক্সপান্ড করে লিখি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1 প্লাস থ্রাইস এক্স প্লাস 9x স্কয়ার। এই যে আহ, এটাকে আমরা বলতে পারি যে পাওয়ার সিরিজ ইন এক্স, এক্স এর একটা পাওয়ার সিরিজ। কনভার্জেন্স অফ পাওয়ার সিরিজ, এই যে যে পাওয়ার সিরিজ, এটার ভ্যালু তো কনভার্স করবে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট, কনভার্স করবে। আহ, আর যদি কনভার্স না করে তাহলে তো ডাইভারজেন্ট হয়ে যাবে সেটা। কনভার্জেন্স হচ্ছে কি, পাওয়ার সিরিজ ইজ কনভার্জেন্ট অ্যাট এ স্পেসিফাইড ভ্যালু অফ এক্স ইফ ইট সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস কনভার্জেস, পার্শিয়াল একটা সাম যদি নিই সেটা যদি কনভার্স করে, দ্যাট ইজ এস এন এক্স। এস এন এক্স আমরা কিছু টার্ম নিলাম এবং সেক্ষেত্রে হচ্ছে এন টেন্স টু ইনফিনিটি, এবং সেই সামটা লিমিটিং ভ্যালু যদি নেই, হোয়েন এন টেন্স টু ইনফিনিটি, বা আমরা এটাকে এই ফর্মে লিখতে পারি, দিস এক্সিস্ট, এটা যদি এক্সিস্ট করে এবং একটা নির্দিষ্ট নির্দিষ্ট ভ্যালু পাওয়া যায়, তাহলে হচ্ছে সিরিজটা কনভার্স করবে। ইফ দ্য লিমিট ডাজ নট এক্সিস্ট এট এক্স, দেন দ্য সিরিজ ইজ সাইড টু বি ডাইভারজেন্ট। যদি লিমিটটা এক্সিস্ট না করে, এই লিমিটের ভ্যালু যদি না পাওয়া যায়, আনডিফাইন হয়ে যায় বা ইনফিনিটি চলে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ডাইভারজেন্ট হয়ে যাবে সিরিজটা। আর আরেকটা হচ্ছে ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স, কোন একটা নির্দিষ্ট ডোমেইন বা ইন্টারভ্যালের মধ্যে সে কনভার্জেন্স হতে পারে, কনভার্জেন্ট হতে পারে। এভরি পাওয়ার সিরিজ হ্যাজ এন ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স, একটা ইন্টারভ্যাল থাকে যেখানে কনভার্স করে, এবং সেক্ষেত্রে রেডিয়াস অফ কনভার্জেন্স, তার রেডিয়াসটা কেমন সেটাও আমাদের এখানে বলা আছে, সেটা আমরা একটু দেখবো। অ্যাবসলিউট কনভার্জেন্স রয়েছে, এটা দেখবো এখন। এখানে যেটা রয়েছে, ওয়ার্কিং রুল টু ডিটারমাইন দ্য সিরিজ, ডিটারমাইন দ্য সলিউশন অফ পাওয়ার সিরিজ মেথড। পাওয়ার সিরিজ মেথডের সলিউশন বের করার এখানে হচ্ছে স্টেপ গুলো দেওয়া আছে। আমরা সরাসরি একটা প্রবলেমে চলে যাব, সেখান থেকে আমরা স্টেপ গুলো শিখবো। তো এখানে যেটা হয়েছে, আমাদের তো এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে। যদি অর্ডিনারি পয়েন্ট হয়, অর্ডিনারি পয়েন্টের সাপেক্ষে যদি আমরা সলভ করতে চাই, তাহলে হচ্ছে আমাদের এই ধরনের পাওয়ার সিরিজ সলিউশন, আমাদের এই সলিউশন গুলো তো সিরিজ আকারে আসবে, যার কারণে আমরা এই ফর্মে ধরে নিব সলিউশনটা। যেমন আমরা হচ্ছে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যখন হচ্ছে কমপ্লিমেন্টারি সলিউশন বের করেছি, তখন কিন্তু আমরা ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এম এক্স এই ফর্মে কিন্তু আমরা সলিউশন ধরে নিয়েছিলাম। তাহলে এক্ষেত্রে আমরা এটা ধরবো যে সামেশন অফ এ এন এক্স টু দি পাওয়ার এন, যার লিমিট হচ্ছে এন ইকুয়াল 0 থেকে ইনফিনিটি, এই ফর্মে আমরা ধরে নেব এ নট ইকুয়াল
জিরো। সেখান থেকে এই কোফিশিয়েন্ট গুলোর ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সিরিজ সলিউশনটা লিখতে পারবো পরবর্তীতে। আর এইটা যেহেতু সলিউশন ধরে নিয়েছি, তাহলে আমাদের এই ইকুয়েশনটাতে ওয়াই, ওয়াই প্রাইম, ওয়াই ডাবল প্রাইম, দ্যাট মিনস ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ থাকে, যার কারণে এইটাকে আমরা ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ করে এইখানে বসাবো, বসিয়ে তারপর হচ্ছে আমাদের প্রসিডিউর অনুযায়ী আমরা এই কোফিশিয়েন্ট গুলা ওয়ান, নট, A1, A2, A3 আপ টু এই ভ্যালুগুলো আমরা বের করবো, বের করে পরবর্তীতে যেটা আমরা ধরেছিলাম সেখানে বসিয়ে দিলে পরে আমাদের সলিউশনটা চলে আসবে। আচ্ছা, শিফটিং দ্য সামেশন ইন্ডেক্স, সামেশন ইন্ডেক্স শিফটিং এর কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। এইগুলা এই এক্সাম্পল গুলো করার অর্থ হচ্ছে আমরা যে প্রবলেমটা আরো স্মুথলি সলভ করতে পারবো, বুঝতে পারবো আরো ভালোভাবে। তো এখানে দেখি যে আমাদের এই যে যে যেটা আছে, এই যে পাওয়ার সিরিজ, এটা এখানে আমরা এন দিয়ে লিখেছি, এটা এন দিয়ে না লিখে আর দিয়ে লিখলেও কোনো প্রবলেম নেই, তাহলে সব জায়গাতে এন এর রিপ্লেসমেন্টে আর হবে। অথবা এখানে কে দিয়ে লিখেছি, তাহলে সব জায়গায় এন এর রিপ্লেসমেন্টে কে, অথবা আই দিয়ে লিখলে হচ্ছে আই হবে, এই ফর্মে। এটা গেল। এখানে আমাদের আরো কিছু এক্সাম্পল রয়েছে। এক্সপ্রেস দ্য সিরিজ দিস অ্যাজ এ সিরিজ হোয়ার দ্য জেনারিক টার্ম ইজ এক্স টু দি পাওয়ার এন। যেখানে হচ্ছে আমরা এটাকে এমন ভাবে এক্সপ্রেস করব যাতে করে জেনারিক টার্ম, তার মানে হচ্ছে আমাদের এইটার এই যে এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি রয়েছে, আহ, এই টার্মে আমাদের এক্স টু দি পাওয়ার এন চলে আসে ইনস্টেড অফ দিস, এটার পরিবর্তে এক্স টু দি পাওয়ার এন আসে। তাহলে এই ধরনের প্রসিডিউর এইভাবে আমরা করতে পারি। সেটিং এন মাইনাস থ্রি, এই যে এখানে এন মাইনাস থ্রিটা যেটা রয়েছে তাকে আমরা কে ধরে নিই। এটা যদি কে ধরি তাহলে হচ্ছে আমরা এখান থেকে কি পাচ্ছি, এন ইকুয়াল কে প্লাস থ্রি। তাহলে এন এর পরিবর্তে আমরা কে প্লাস থ্রি বসিয়ে দিই সব জায়গাতে, এন এর পরিবর্তে কে প্লাস থ্রি, আর এখানেও যদি কে প্লাস থ্রি বসাই বা এন মাইনাস টু সমান কে প্লাস ওয়ান আসবে। ওয়েন এন ইকুয়াল থ্রি দেন কে ইকুয়াল জিরো যখন, তাহলে সেক্ষেত্রে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি। এই যে এখানে যেটা এন ইকুয়াল থ্রি আছে, তার মানে আমরা এন এর পরিবর্তে কে প্লাস থ্রি, কে প্লাস থ্রি ইকুয়াল থ্রি, তার মানে বোথ সাইডে থ্রি থ্রি ক্যান্সেল হলে কে ইকুয়াল জিরো হয়ে যায়। আর এখানে আছে এন এর পরিবর্তে আসবে হচ্ছে কে প্লাস থ্রি, তাহলে এন এর পরিবর্তে আসছে কে প্লাস থ্রি, এই যে এইটা। আর এন মাইনাস টু এর পরিবর্তে আসে কত, কে প্লাস ওয়ান, এই যে কে প্লাস ওয়ান। আর এখানে এই যে এন এর পরিবর্তে তাহলে আমরা এখানে বসাতে পারি কত, কে প্লাস থ্রি, এক্স টু দি পাওয়ার কে। এইটা চলে আসছে, তার মানে এক্স টু দি পাওয়ার এন ফর্মে। আর যেহেতু আমাদের এন দিয়ে লিখতে হবে, আমরা পরবর্তীতে কে রিপ্লেসমেন্টে জাস্ট এন বসিয়ে দেবো। তাহলে এই প্রসিডিউরে কিন্তু আমরা এটাকে এই ফর্মে নিতে পারি। আমাদের প্রবলেম গুলোর মধ্যে কিন্তু এই ধরনের কাজগুলো করতে হয়। এখানে যেমন একটা বলেছে শো দ্যাট দিস দিস ইকুয়াল দিস, এই ধরনের টার্মগুলো আমরা দুই তিনটা তিনটা এক্সাম্পল আমাদের এখানে দেওয়া আছে, এগুলো আমরা একটু দেখে নেবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা কিছু সলভ প্রবলেম দেখবো। ক্লাসিফাই দ্য সিঙ্গুলার পয়েন্টস ইন দ্য ফাইনাইট প্লেন অফ দ্য ইকুয়েশন, তার মানে এখানে সিঙ্গুলার পয়েন্ট গুলাকে ক্লাসিফাই করতে বলছে, কোনগুলো রেগুলার সিঙ্গুলার হবে, কোনগুলো ইরেগুলার সিঙ্গুলার হবে। তো এইখানে দেখি আমাদের কি কি আছে, ওয়াই ডাবল প্রাইম, এই যে ওয়াই প্রাইম এবং হচ্ছে ওয়াই। তাহলে হচ্ছে পি অফ এক্স কোনটুকু, এইটুকু হচ্ছে পি অফ এক্স এর ভ্যালু, এক্স স্কোয়ার হচ্ছে কিউ অফ এক্স এর ভ্যালু, আর বাকিটা হচ্ছে, আচ্ছা পি অফ এক্স নাই, এখানে হচ্ছে এ নট এক্স, যেটা এটা হচ্ছে এ ওয়ান এক্স এবং এটা হচ্ছে এ টু এক্স, বা যেটাই বলি না কেন, প্রথমটাকে যদি এ টু বলি তাহলে এটা হচ্ছে এ নট। আমরা থিওরামে যেটা বলে আসছিলাম, কোনটা আমাদের যে এক্সাম্পল ছিল সেখানে শুরুটাকে আমরা এ নট ধরেছিলাম, পরটা এ ওয়ান, এটা এ টু। তো যাই হোক, আমাদের ইকুয়েশন এটা দেওয়া আছে। এটাকে সিঙ্গুলার পয়েন্ট বের করার জন্য আমাদের কি করতে হবে, ওই ওয়াই ডাবল প্রাইমের সাথে যে এক্সপ্রেশনটা রয়েছে এটাকে আমরা জিরো ধরবো, কারণ এ নট এক্স যেই টার্মটা আছে পুরাটা সম্পূর্ণটা, এইটা ইকুয়াল জিরো ধরবো। জিরো ধরে সলভ করলে এক্স এর যে ভ্যালুগুলো পাবো সেই পয়েন্ট গুলাই হবে সে সিঙ্গুলার পয়েন্টস। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, এক্স এর ভ্যালু একটা জিরো, একটা ওয়ান, আর একটা মাইনাস টু, দিজ আর সিঙ্গুলার পয়েন্টস অফ ওয়ান ইন এ ফাইনাইট প্লেন। একটা ফাইনাইট প্লেনে এই পয়েন্ট গুলো হবে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার জন্য সিঙ্গুলার পয়েন্টস। এখন এই সিঙ্গুলার পয়েন্টস গুলা কোনটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হবে এবং কোনটা ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট হবে। ডিভাইডিং বোথ সাইডস অফ দ্য ইকুয়েশন ওয়ান বাই দিস, এই টার্মটা দ্বারা ডিভাইড করে দেবো, এটির কোফিশিয়েন্ট এ নট এক্স দ্বারা, এইটা ডিভাইড যদি করে দিই, একটু সিম্পলিফাই করি, এক্স বাই এইটা থাকছে প্লাস এর সাথে ওয়াই প্রাইম মাইনাস এই যে এখানে এই টার্মের নিচে জাস্ট এই টার্মগুলো চলে আসছে, এটা।
তাহলে এইটাই কিন্তু নর্মালাইজড ফর্ম, এই যে এই ফর্মে নিয়ে আসলাম আমরা, যেখানে পি অফ এক্স কোনটুকু, এইখান থেকে এইটুকু হচ্ছে পি অফ এক্স, আর এখান থেকে নেগেটিভ ভ্যালু সহ এইটুকু হচ্ছে আমাদের কিউ অফ এক্স। তাহলে পি অফ এক্স পেয়ে গেলাম এবং কিউ অফ এক্স পেয়ে গেলাম। তাহলে হচ্ছে আমাদের এখানে তিনটা পয়েন্টের জন্য টেস্ট করতে হবে, যে এক্স ইকুয়াল টু জিরোটা রেগুলার সিঙ্গুলার কিনা, বা ওয়ান কিনা, আবার -2 কিনা, সবগুলো আমরা আলাদাভাবে চেক করবো। তো সিঙ্গুলারিটি চেক অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, জিরোতে যদি আমরা চেক করি তাহলে আমাদের কি কি টেস্ট করতে হবে? এক্স মাইনাস এক্স নট ইন্টু পি অফ এক্স, এক্স নট এর ভ্যালুটা হচ্ছে জিরো, ইন্টু পি অফ এক্স। তো এইটার ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি, এইখানে যে পি অফ এক্স এর সাথে তাহলে এক্স এর প্রোডাক্ট আসবে এক্স স্কোয়ার দিস এইটা। তো এইখানে দেখি এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে এটা কিন্তু আনডিফাইন হয় না, এবং এক্স মাইনাস এক্স নট হোল স্কোয়ার ইন্টু কিউ অফ এক্স, সেকেন্ড এক্সপ্রেশনটা। তো এইটাও যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে এক্স স্কোয়ার, আর আগে আমাদের এখানে কি ছিল, এই যে নিচে একটা এক্স ছিল, এটা একটা এক্স কাটা গেলে তাহলে উপরে একটা এক্স থেকে যাবে, নিউমিনেটরে একটা এক্স এর টার্ম থাকবে। তাহলে এই ফর্মে আসছে, তার মানে এক্স এর ভ্যালু যদি জিরো হয় তাহলে এই যে এখানে ডিনোমিনেটরের যে টার্মটা রয়েছে এই দুইটা টার্মই কিন্তু জিরো হচ্ছে না, হুইচ বোথ আর অ্যানালাইটিক অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে, তাহলে এইটা এবং এইটা দুইটাই অ্যানালাইটিক হয়ে যাচ্ছে। যেহেতু এটা অ্যানালাইটিক হচ্ছে তার মানে এক্স ইকুয়াল টু জিরো যে পয়েন্ট আমরা টেস্ট করছি, এই পয়েন্টটা হবে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। সো এক্স ইকুয়াল টু জিরো ইজ এ রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। সেকেন্ড আমরা হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ান এই পয়েন্টটা চেক করি। তাহলে এখানে আমাদের যেটা চেক করতে হবে এক্স মাইনাস এক্স নট ইন্টু পি অফ এক্স, এক্স মাইনাস ওয়ান ইন্টু পি অফ এক্স হলো পি অফ এক্স এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই যে এখান থেকে এটা আমরা এখানে বসাবো। বসানোর পরে দেখি যে এক্স মাইনাস ওয়ান এবং নিচে এখানে কি ছিল, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ছিল, তাহলে একটা এবং উপরে একটা কেটে যায়, তার মানে নিচে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু থাকে, এই যে এটা, এবং উপরে এক্স। আবার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু কিউ অফ এক্স, দ্যাট মিনস এক্স মাইনাস এক্স নট হোল স্কোয়ার ইন্টু কিউ অফ এক্স। এটার যে টার্মটা আসছে তার মানে এটা সিম্পলিফাই করলে এই ধরনের ফর্ম আসে, এই যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এই টার্মটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। যেহেতু এই টার্মগুলো ক্যান্সেল হয়ে গিয়েছে তার মানে আমাদের এখানে নিচে এমন কোনো টার্ম নাই যেখানে এক্স এর ভ্যালু ওয়ান বসালে আহ আচ্ছা, এইখানে এই যে এইটাতে দেখতে পাচ্ছি, এইটাতে এক্স ইকুয়াল টু ওয়ান বসালে কিন্তু এটা অ্যানালাইটিক হচ্ছে না, আনডিফাইন হয়ে যায়। হেয়ার দিস ইজ নট অ্যানালাইটিক অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্টে এটা অ্যানালাইটিক না। হেন্স এক্স ইকুয়াল টু ওয়ান ইজ অ্যান ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট, এটা অ্যানালাইটিক কিন্তু এটা না। যে কোনো একটা যদি অ্যানালাইটিক না হয় তাহলেই আমরা বলে দেবো ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। গেল এইভাবে। তো এইভাবে আমরা রেগুলার এবং ইরেগুলার সিঙ্গুলার পয়েন্টস গুলো চেক করতে পারি। সিমিলারলি এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু -2 ইজ এ রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, পরবর্তীতে এক্স ইকুয়াল টু -2 এর জন্য চেক করলো আমরা এটা পাচ্ছি। তো এইভাবে করে আমরা এই ধরনের প্রবলেম গুলা চেক করতে পারি, যে যখন বলে যে ক্লাসিফাই দ্য সিঙ্গুলার পয়েন্টস, তখন আমরা সিঙ্গুলার পয়েন্টস গুলা ক্লাসিফাই করতে পারি। তো এই টাইপের কিছু প্রবলেমস রয়েছে আরো, এগুলো আমরা একটু দেখবো নিজেরা। এক্সাম্পল 3 আছে, বা বইতে আরো কিছু পয়েন্ট আছে। আহ, এখন এখানে আমরা একটা এক্সাম্পল দেখব, পাওয়ার সিরিজ মেথড সলভ ইউজ করে আমরা কিভাবে এটা সলভ করতে পারি। সিম্পল একটা প্রবলেম, জাস্ট এটা বোঝার জন্য এবং শেখার জন্য। গিভেন ইকুয়েশন ইজ দিস, সিম্পল প্রবলেম আমরা নর্মালি সলভ করতে পারি, বাট আমরা এখানে পাওয়ার সিরিজ মেথড ইউজ করব। হ্যার এক্স ইকুয়াল টু জিরো ইজ অ্যান অর্ডিনারি পয়েন্ট অফ ওয়ান, কারণ এক্স ইকুয়াল টু জিরো হচ্ছে এখানে অর্ডিনারি পয়েন্ট। সো উই অ্যাসিউম দ্যাট দ্য সলিউশন অফ ওয়ান ইজ অফ দ্য ফর্ম দিস, এই ফর্মে সলিউশনটা হবে। আমরা বলেছিলাম সলিউশনটা কিভাবে ধরবো, ওয়াই ইকুয়াল ধরছি সামেশন অফ এন ইকুয়াল জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত, ইনফাইনাইট সিরিজ। আর এখানে হচ্ছে এ এন এক্স টু দি পাওয়ার এন, এই ফর্মে আমাদের সলিউশনটা থাকবে পাওয়ার সিরিজ আকারে। তো এখানে এ নট, এন এর ভ্যালু যদি জিরো হয় তাহলে এখানে আমরা পাচ্ছি এ নট, এই এ নটের টার্মটা নন জিরো হবে, যদি জিরো হয়ে যায় তাহলে তো প্রথম টার্ম থাকলো না, যার কারণে আমরা বলছি যে এ নট নট ইকুয়াল জিরো। আচ্ছা, এইটাকে যদি আমরা সিরিজ আকারে ভেঙে লিখি তাহলে আমাদের কিন্তু এইভাবে আসবে, প্রথমটা এ নট, কারণ এন এর ভ্যালু জিরো, ওয়ান যদি বসাই তাহলে আসে এ ওয়ান এক্স, এ ওয়ান এক্স, এন এর ভ্যালু ওয়ান বসালে, এন এর ভ্যালু টু বসালে এ টু এক্স স্কোয়ার, থ্রি বসালে এ থ্রি এক্স কিউব, এই ফর্মে আসছে। জাস্ট এটাকে আমরা সিরিজ আকারে এক্সপান্ড করে লিখলাম। এটাকে লিখলাম এজন্যই কারণ ডেরিভেটিভ করতে আমাদের সুবিধা হবে। আমাদের এখানে একটা ডেরিভেটিভ রয়েছে, সো একবার আমরা এটাকে ডেরিভেটিভ করে নেব। তো ফার্স্ট ডেরিভেটিভ যদি করি ওয়াই প্রাইম ইকুয়াল এন ইকুয়াল জিরো থেকে ইনফিনিটি থাকবে, এ এন থাকলো,
এক্স টু দি পাওয়ার এন যেহেতু এটা রয়েছে, তার মানে এটাকে যদি ডেরিভেটিভ করি পাওয়ারটা আগে চলে আসবে এন টাইমস অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এইটি আমরা লিখেছি এন টাইমস অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এটাকে যদি আমরা এইভাবে ভেঙে লিখি তাহলে এই ফর্মে আসবে। তার মানে এন এর ভ্যালু জিরো বসালে কত আসে? এন এর ভ্যালু জিরো বসালে কিন্তু এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে, কারণ এন এর প্রোডাক্ট আছে। এন এর ভ্যালু যদি ওয়ান বসাই তাহলে এ ওয়ান, এখানে এন এর ভ্যালু ওয়ান হলো এক্স টু দি পাওয়ার নট, মানে এক্স টু দি পাওয়ার জিরো, সো শুধু এ ওয়ান থাকে। আবার এখানে এন এর ভ্যালু যদি টু বসানো হয় তাহলে এ টু ইন্টু এখানে একটা টু থাকে, সো টু এ টু, আর এক্স এর পাওয়ার টু মাইনাস ওয়ান, তার মানে এক্স থাকে ওয়ান। এভাবে যদি এন এর ভ্যালু থ্রি বসানো হয় তাহলে হচ্ছে এ থ্রি, এখানে থাকে একটা থ্রি, সো থ্রি এ থ্রি, আর এক্স এর পাওয়ার থাকবে থ্রি মাইনাস ওয়ান, দ্যাট মিনস টু। সো এইভাবে করে চলতে থাকবে। তো এইটা তো আমরা এইখান থেকে লিখলাম, তো আমরা কিন্তু এইখানে এইটাকেও ডেরিভেটিভ করে লিখতে পারতাম। তো আমরা এটা একটু চেক করে দেখি যে ঠিক আছে কিনা। এ নট কনস্ট্যান্ট, এটাকে ডেরিভেটিভ করলে জিরো চলে আসে, সেই টার্মটা নেই। এ ওয়ান এক্স ডেরিভেটিভ করলে এখানে এ ওয়ান থাকে, এ ওয়ান কনস্ট্যান্ট যেহেতু। এ টু এক্স স্কোয়ার, তার মানে টোয়াইস এ টু এক্স থাকে, পরেরটা থ্রাইস এ থ্রি এক্স স্কোয়ার থাকে। সো এইভাবেই কিন্তু আমাদের আসছে। তো এখন এই যে ওয়াই, ওয়াই এর এই সিরিজটা এবং ওয়াই প্রাইম, এইটা এই দুইটার ভ্যালু যদি আমরা আমাদের এই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমাদের এখানে কি আসে? আমাদের মূলত হচ্ছে এখানে যে কোফিশিয়েন্ট আমরা ধরেছি এ এন, তার মানে এ নট এ ওয়ান এ টু, এদের ভ্যালুগুলো আমাদের প্রয়োজন। ইউজিং টু অ্যান্ড থ্রি ইন ইকুয়েশন ওয়ান, এখানে যদি বসাই তাহলে, এবং এক্স এর যে সহগগুলো আছে সেই সহগগুলোকে যদি আমরা একসাথে করে লিখি তাহলে এখানে যদি বসানো হয় ওয়াই প্রাইম, এটা বসানো মানে হচ্ছে কি, এখানে এইটা থাকলো মাইনাস এটার সাথে এই টার্মটা থাকবে। তাহলে সেটা যদি হয় তাহলে আমরা দেখি এইটা মাইনাস এইটা, তাহলে হচ্ছে কনস্ট্যান্ট গুলাকে একসাথে লিখি, এ নট এ ওয়ান মাইনাস এ নট, একটা টার্ম থাকলো প্লাস, তাহলে এই টার্মে আর এই টার্মের সাথে একসাথে করে লিখতে পারি এক্স কমন নিয়ে, তাহলে টু এ টু মাইনাস এ ওয়ান, টু এ টু মাইনাস এ ওয়ান এক্স। চাইলে আমরা আর একটা লাইনে বসিয়ে মাইনাস করে তারপর চেক করে দেখতে পারি, তাহলে আরো ইজি হবে বুঝতে। আহ আর এরপরে রয়েছে হচ্ছে এই টার্ম থেকে, তাহলে এই টার্মটা আমরা সাবট্রাক্ট করে দিতে পারি। তাহলে এখানে এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে থ্রি এ থ্রি মাইনাস এ টু, থ্রি এ থ্রি মাইনাস এ টু এক্স স্কোয়ার। আচ্ছা, এরপরের টার্ম যেটা আসবে তাহলে কি ফোর এ ফোর থাকবে, ফোর এ ফোর মাইনাস আছে এ থ্রি এক্ষেত্রে, তাহলে এখানে এই টার্মটা আসছে প্লাস ডট ডট এইভাবে চলতে থাকবে। রাইট সাইডে কি আছে? জিরো, এই যে ওয়াই প্রাইম মাইনাস ওয়াই ইকুয়াল জিরো, যেহেতু রাইট সাইডে জিরো তাহলে আমাদের রাইট সাইডে জিরো আসছে। এই ধরনের টার্ম থাকবে। এখন এটা তো এটাকে যদি একটা আমরা অভেদ আইডেন্টিটি চিন্তা করি, তো এখানে আমরা যেটা বলছি যে ইকুয়েটিং দ্য কোফিশিয়েন্ট অফ ইস পাওয়ার অফ এক্স টু জিরো, এক্স এর প্রত্যেকটা পাওয়ার যেটা রয়েছে তাদের কোফিশিয়েন্ট গুলাকে যদি আমরা জিরো ধরি তাহলে কিন্তু লেফট সাইড এবং রাইট সাইড ইকুয়াল হবে, আদারওয়াইজ কিন্তু ইকুয়াল হবে না, যেহেতু রাইট সাইডে জিরো আছে। তার মানে হচ্ছে এখানে লেফট সাইডে এই কনস্ট্যান্ট টার্ম জিরো হতে হবে, তাহলে এ ওয়ান মাইনাস এ নট ইকুয়াল জিরো। আবার এক্স এর কোফিশিয়েন্টটা জিরো হতে হবে, এই যে এটা টু এ টু মাইনাস এ ওয়ান ইকুয়াল জিরো, এবং এইটা জিরো হতে হবে থ্রি এ থ্রি মাইনাস এ টু, এটা ইকুয়াল জিরো। তারপর হচ্ছে ফোর এ ফোর মাইনাস এ থ্রি ইকুয়াল জিরো। এইভাবে করে আরো যেটা আমার সামনে এইভাবে ধরতে পারি। তো তাহলে এখন এইখান থেকে আমরা আহ এই এক্সপ্রেশন গুলা থেকে আছে আমরা কনস্ট্যান্ট টার্মের ভ্যালু গুলা বের করবো। সলভিং দিস ইকুয়েশনস উই মে এক্সপ্রেস এ ওয়ান এ টু আপ টু ইনফিনিটি ইন টার্মস অফ এ নট, এ নটের মাধ্যমে বা এ নটের আকারে আমরা প্রকাশ করতে পারি, হুইচ রিমেইনস আরবিটারি, যেখানে এ নটটা আরবিটারি। তো এখানে আমরা আগেই একটু ক্লিয়ার হই, এটা হচ্ছে একটা ফার্স্ট ডেরিভেটিভের মানে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো এটার যে সলিউশন থাকবে, জেনারেল সলিউশন থাকবে, তো সেখানে একটা আরবিটারি কনস্ট্যান্ট থাকবে, সো একটা কনস্ট্যান্ট থাকবে, এটা আমরা এখান থেকে বুঝতে পারছি। তো তাহলে এখানে দেখি এই এ ওয়ান কে আমরা কিভাবে লিখতে পারি। এ ওয়ান কে লেখা যায় এ নট আকারে, এ ওয়ান সমান আছে এ নট। এ টু কে কি লেখা যায়? এ ওয়ান বাই টু, এ টু কে লেখা যায় এ ওয়ান বাই টু। এখন এই এ ওয়ান এর ভ্যালুটা কত পেয়েছি? এ নট, সো এখানে এ নট যদি বসিয়ে দিই তাহলে এ নট বাই টু ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারি, কারণ টু ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু, কেন লিখছি পরবর্তীতে বলছি। এ থ্রি কে কিভাবে লেখা যায়? এখান থেকে এ থ্রি সমান হচ্ছে এ টু ডিভাইডেড বাই থ্রি, এ টু ডিভাইডেড বাই থ্রি। এখন এ টু এর ভ্যালুটা কত? এই যে এখান থেকে পেয়েছি এ নট বাই টু ফ্যাক্টোরিয়াল, তাহলে এ থ্রি সমান হচ্ছে এ টু তো আছে, তার মানে এখানে এ নট, এখানে থ্রি ছিল,
ইন্টু এখানে আসলে হচ্ছে কত, 2 ফ্যাক্টরিয়াল, বা টু যেটাই বলি না কেন, 2 ফ্যাক্টরিয়াল। তাহলে 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 3, তার মানে কি হবে, 3 ফ্যাক্টরিয়াল। তাহলে A0/3 ফ্যাক্টরিয়াল। এরপরে A4 কত হবে, A3/4, A3/4, A3 এর ভ্যালুটা কত, এই যে A0/3 ফ্যাক্টরিয়াল। A0/3 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 যদি করে তাহলে আমাদের আসবে 4 ফ্যাক্টরিয়াল। তো এইভাবে চলবে। এবং দেখতে পাচ্ছি প্রত্যেকটা টার্মই A1, A2, A3, A4 এগুলো হচ্ছে কি A0 এর আকারে বা A0 এর মাধ্যমে কিন্তু আমরা এটাকে প্রকাশ করতে পারছি। সো এই ভ্যালুগুলা যদি আমাদের এই যে যে সিরিজটা ধরেছিলাম এখানে যদি বসিয়ে দিই, এখানে y = দিস, A0 এর ভ্যালু A0ই থাকবে, A1 এর ভ্যালু কত থাকবে, A1 এর ভ্যালু হচ্ছে A0, এই যে A0 এর ভ্যালু A0 আছে, A1 এর ভ্যালুটা আছে A0, A2 এর ভ্যালু হচ্ছে A0/2 ফ্যাক্টরিয়াল, এই যে A2 এর ভ্যালুটা A0/2 ফ্যাক্টরিয়াল, A3 এর ভ্যালুটা কত, A0/3 ফ্যাক্টরিয়াল, A4 এর ভ্যালুটা হচ্ছে A0/4 ফ্যাক্টরিয়াল, এভাবে। তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু A0 রয়েছে। আমরা A0টাকে যদি কমন নিয়ে লিখি তাহলে A0 ইন্টু দিস, এইটা 1 + x + x²/2 ফ্যাক্টরিয়াল + x³/3 ফ্যাক্টরিয়াল, এভাবে চলছে। তো এইখানে যে সিরিজটা আমরা পেয়েছি, দেখি এই সিরিজটা কিন্তু e⁻x এর সিরিজ। আমরা যখন ম্যাকলরিন সিরিজ এক্সপান্ড করেছিলাম, ইন্টারমিডিয়েট যখন শিখে আসছিলাম যে ম্যাকলরিনের ধারায় প্রকাশ করো, তখন কিন্তু আমরা e⁻x কে এই ধরনের সিরিজে প্রকাশ করেছিলাম। সো এইটার পরিবর্তে আমরা লিখতে পারি e⁻x। সো এখানে আমাদের আসলে A0 e⁻x। তাহলে এটার যে সলিউশনটা আসলো সেটা হচ্ছে y = A0 e⁻x, এটি, এইটাই এটার অ্যান্সার হবে। খুবই ছোট্ট এবং সিম্পল প্রবলেম, বোঝার জন্য আহ খুবই, মানে এটা বোঝার জন্য খুবই ভালো একটা প্রবলেম আর কি, ছোট্ট প্রবলেম নিয়ে। তো এখানে আমরা চিন্তা করি যে এটা আসলে একটু ভেরিফাই করে দেখি, y' - y, এটা এই যে যে ইকুয়েশনটা আছে এটাকে যদি আমরা লাস্ট আমরা যে টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন শিখে আসছিলাম 6.123 4-এ, তাহলে এইটাকে যদি আমরা ওই ফর্মে যদি একটু লিখি তাহলে এটা আসলে কি দাঁড়ায়, ডি y', তার মানে D-1 × y, এইভাবে লেখা যায়, y = 0। তাহলে এখান থেকে অক্সিলারি ইকুয়েশনের কথা যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে কি আসছে, M-1 = 0। তাহলে m এর ভ্যালু 1। যদি আমরা এটার একটা সলিউশন যদি এটা ধরে নিতাম y = e⁻mx এই ফর্মে, তাহলে সেক্ষেত্রে অক্সিলারি ইকুয়েশন আসতে হচ্ছে এইটা, তার রুট হচ্ছে m = 1, তার মানে এখান থেকে যে সলিউশন পেতাম একটাই। তাহলে সেই সলিউশনটা হচ্ছে কি y, যদি যেহেতু রাইট সাইডে 0 এইটাই জেনারেল সলিউশন হবে, y স্যার লেখার প্রয়োজন নেই। তাহলে একটা সলিউশন, তার মানে কি হবে, এখানে 1 থাকার কারণে এটা e⁻x হবে, 1x, দ্যাট মিনস x। আর এটার সাথে একটা কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট C1। যেহেতু কনস্ট্যান্ট একটাই, C1 না লিখে আমরা A0 লিখতেও পারি অথবা শুধু C লিখতে পারি, তাহলে সলিউশন এটা আসতো। তাহলে আমরা এখানে দেখি এটা সিম্পল প্রবলেম, আমরা এইভাবেই দেখতে পাচ্ছি যে সলিউশন এইভাবে চলে আসে। তো এইটাই, এই প্রবলেমটাই আমরা পাওয়ার সিরিজ মেথড অ্যাপ্লাই করে এখানে দেখলাম যে আমাদের সলিউশনটা কেমন আসে। তবে এই সলিউশন গুলো আমরা পাওয়ার সিরিজ মেথড অথবা আমাদের আরো কিছু টাইপের প্রবলেম রয়েছে, এগুলো আমরা কখন করব, যখন হচ্ছে আহ, বিভিন্ন অ্যানালাইটিক মেথড যেগুলো আমরা ইউজ করেছি সেগুলো যখন আমরা অ্যাপ্লাই করতে পারবো না, তখন হচ্ছে আমরা এই পাওয়ার সিরিজ মেথডে সলভ করে থাকি সাধারণত। সেই মেথডে আমরা সলভ করব তখন। এখানে আরেকটা প্রবলেম রয়েছে, এক্সাম্পল 6, একই টাইপের, এটাও ফার্স্ট ডেরিভেটিভের, y'=2x y, একই ধরনের প্রবলেম, এটা এখানে করা আছে, জাস্ট একটু আমরা চেক করে দেখতে পারি। এইটাতেও কিন্তু আমাদের এই ধরনের আসছে, A0 e⁻x² ফর্মে আসছে, কারণ এইটাই এক্স, তারপরে x² হোল স্কয়ার, x² হোল কিউব, এভাবে আসছে। সো এইটাই A0 e⁻x²। তো যাই হোক, আমরা কিছু প্রবলেম এখানে দেখলাম, ওই যে এখানে ভেরিফাই করেও দেখা যেতে পারে, এটা হচ্ছে আমাদের সেপারেশন অফ ভ্যারিয়েবলস মেথডে কিন্তু আমরা এখানে আহ, এটা সলভ করে দেখেছি, এটার রেজাল্ট এটা আসছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো হচ্ছে পাওয়ার সিরিজ সলিউশন নিয়ার সিঙ্গুলার পয়েন্ট। তাহলে হচ্ছে আমরা এই সিঙ্গুলার পয়েন্টের সাপেক্ষে হচ্ছে যে পাওয়ার সিরিজ সলিউশন সেইটাকে আমরা করব। তাহলে হচ্ছে আগে আমাদের অবশ্যই সিঙ্গুলার পয়েন্ট কি সেটা জানা প্রয়োজন ছিল, যার কারণে আমরা সিঙ্গুলার পয়েন্ট শিখে এসেছি, এবং সিঙ্গুলার পয়েন্ট, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। তো এখানে আমরা যে মেথডে করব সেটা হচ্ছে মেথড অফ ফ্রোবিনিয়াস।
We now consider the equation হবে of solving the Jaynes second order linear differential equation a naught x y double prime plus a 1 x y prime plus a 2 x y equal 0। আমরা যে ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখেছিলাম ওইটা, where a naught x, a 1 x and a 2 x are polynomials in x। এটা এগুলো হচ্ছে x এর একটা পলিনোমিয়াল। if x is equal to x naught is a regular singular point, তাহলে x is equal to x naught যদি একটা regular singular point হয় of 1, and to solve each about a regular singular point we use the following theorem। এই থিওরামটা আমরা ইউজ করব, ফ্রোবিনিয়াস থিওরাম, ডিউ টু দ্য প্রমিনেন্ট জার্মান ম্যাথমেটিশিয়ান ফার্ডিনান্ড জর্জ ফ্রোবিনিয়াস। তো এর নাম অনুসারে হচ্ছে এই থিওরামটা। থিওরামটা জাস্ট আমরা একটু দেখে নিই স্টেটমেন্টটা কি। অনেক সময় থিওরামের স্টেটমেন্টটা এক্সামে থাকে, স্টেটমেন্ট আমরা ভালো করে শিখে নিব। ইফ এক্স ইজ ইকুয়াল টু এক্স নট ইজ এ রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, এক্স ইজ ইকুয়াল টু এক্স নট যদি একটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হয়ে থাকে, আমাদের এখানে এক নাম্বার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ধরেছি, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই ধরনের ফর্মে, দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান সলিউশন অফ দ্য ফর্ম। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের কমপক্ষে একটা সলিউশন এই ধরনের ফর্মে থাকবে। সলিউশনের ফর্মটা হচ্ছে কি, এখানে আমরা দেখি এই টার্মটা কিন্তু এক্সট্রা এসছে। এখানে এক্স ইকুয়াল টু এক্স নট হচ্ছে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, যার কারণে আমাদের এখানে আসছে এ নট ইন্টু এক্স মাইনাস এক্স নট। আগেরটা কিন্তু এ নট এক্স টু দি পাওয়ার এন ছিল, সো এখানে এক্স মাইনাস এক্স নট টু দি পাওয়ার এন হচ্ছে। আর এখানে একটা টার্ম আসছে কোনটায়, এক্স মাইনাস এক্স নট এর পাওয়ার হচ্ছে সি, এক্স মাইনাস এক্স নট টু দি পাওয়ার সি। অথবা এইটাকে আমরা একবারে এই ফর্মেও লিখতে পারি, সামেশন অফ এন ইকুয়াল জিরো থেকে ইনফিনিটি, এটার লিমিটটা এ এন ইন্টু এক্স মাইনাস এক্স নট এর পাওয়ার হচ্ছে এন প্লাস সি। আগে শুধু এন ধরতাম, এখন হচ্ছে এন প্লাস সি, কমা এন এ নট নট ইকুয়াল জিরো। দ্যাট মিনস এখানে এ নট এর ভ্যালুটা জিরো হতে পারবে না, কারণ এ নট এর ভ্যালুটা প্রথম টার্মটা যদি জিরো হয় তাহলে তো ফার্স্ট টার্ম আর থাকছে না, এন ইকুয়াল জিরো থেকে স্টার্ট হচ্ছে না। হোয়ার দ্য নাম্বার সি ইজ এ কনস্ট্যান্ট টু বি ডিটারমাইন্ড, এখানে যে কনস্ট্যান্ট সি এসছে এই নাম্বারটা আমরা বের করব। দ্য সিরিজ উইল কনভার্জ অ্যাট লিস্ট অন সাম ইন্টারভেল। তাহলে এই সিরিজটা কমপক্ষে এই ইন্টারভেলের মধ্যে কনভার্স করবে, একটা নির্দিষ্ট ইন্টারভেলের মধ্যে তো কনভার্স করবে এটা। তো তাহলে হচ্ছে এই থিওরামটা আমাদের জানা থাকলো, যখন হচ্ছে রেগুলার সিঙ্গুলার পয়েন্টের সাপেক্ষে আমরা সলভ করব বা আমাদের প্রবলেমে উল্লেখ থাকবে মেথড অফ ফ্রোবিনিয়াস, তখন হচ্ছে কিন্তু আমরা এই যে এই ফর্মে আমরা সলিউশনটা ধরে থাকি। তো এখন এখানে আসে ইন্ডিসিয়াল ইকুয়েশন। এই প্রবলেম সলভ করতে গিয়ে আমাদের ইন্ডিসিয়াল ইকুয়েশন আসবে, সেটা কিভাবে আসবে। লেট আস কনসিডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কনসিডার করে নিলাম, এবং সেক্ষেত্রে এক্স ইকুয়াল এক্স নট হচ্ছে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, এবং এটার সলিউশনটাকে আমরা ধরে নিলাম এই ফর্মে, একটু আগে যেটা আমরা ধরে আসছি। তাহলে এখানে সেকেন্ড ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ আছে, তার মানে ফার্স্ট ডেরিভেটিভ করলাম এটাকে। ফার্স্ট ডেরিভেটিভ করলে কি আসে, এক্স মাইনাস এক্স নট এর পাওয়ার এন প্লাস সি আছে, তার মানে এন প্লাস সি টা আগে চলে আসবে, এন প্লাস সি টাইমস এক্স মাইনাস এক্স নট এর পাওয়ার এন প্লাস সি আছে, মানে আরো এক কমে যাবে, তার মানে এন প্লাস সি মাইনাস ওয়ান আসবে ডেরিভেটিভ করা হলে। সেকেন্ড ডেরিভেটিভ যদি করি তাহলে একইভাবে এগুলোর সাথে এন প্লাস সি মাইনাস ওয়ান এই টার্মটাও আগে চলে আসবে, এত টাইমস অফ এক্স মাইনাস এক্স নট এর পাওয়ার এন প্লাস সি মাইনাস টু হচ্ছে। এখন এখানে যেগুলো পেলাম এই ভ্যালুগুলো হচ্ছে আমরা এই ইকুয়েশনটাতে বসিয়ে দিব, এক নম্বর ইকুয়েশন বসালাম, বসানোর পরে এই ধরনের ফর্মে থাকবে। এই কোফিশিয়েন্ট গুলাকে আমরা এই ধরনের আকারে লিখেছি, মানে ডিটেলস এখনো লিখি নেই এখানে, জাস্ট আমরা ধরে নিচ্ছি এই ফর্মে থাকবে। হোয়ার কে ইজ এ সার্টেন ইন্টিজার এন্ড দ্য কোফিশিয়েন্ট কে আই, স্মল কে হচ্ছে এইটা, আর এখানে হচ্ছে ক্যাপিটাল কে আছে, আর ফাংশনস অফ সি এন্ড সার্টেন অফ দ্য কোফিশিয়েন্ট এ নট অফ দ্য সলিউশন টু, সলিউশন টু এর কোফিশিয়েন্ট যেটা। ফর অল ইকুয়েশন থ্রি ইজ ভ্যালিড ইন রিলেটেড ইন্টারভেল দিস, এই ইন্টারভেলের মধ্যে আমাদের যে ইন্টারভেলের মধ্যে কনভার্স করবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা ধরে নিব উই সেট এই যে যে কোফিশিয়েন্ট গুলা সি প্লাস কে এক্স এক্স মাইনাস এক্স নট এর পাওয়ার সি প্লাস কে এর যে কোফিশিয়েন্টটা কে নট জিরো, আবার সি প্লাস কে প্লাস ওয়ান এর এক্স মাইনাস এক্স নট এর পাওয়ার আছে সি প্লাস কে প্লাস ওয়ান এর যে কোফিশিয়েন্ট আছে কে ওয়ান জিরো, সিমিলারলি এই টার্মের যে কোফিশিয়েন্ট আছে সেটাও জিরো, জিরো ধরে আমাদের এভাবে আসবে। যদি আরো টার্ম থাকে এভাবে আমরা জিরো ধরবো। নাও ইকুয়েটিং দ্য কোফিশিয়েন্ট কে নট অফ দ্য লোয়েস্ট পাওয়ার,
তাহলে হচ্ছে এক্স এর যে লোয়েস্ট পাওয়ার ছিল এটা তো লোয়েস্ট পাওয়ার, এগুলো তার থেকে পাওয়ার বেশি, এক বেশি। তাহলে লোয়েস্ট পাওয়ারের ক্ষেত্রে যে কোফিশিয়েন্টটা আছে কে নট ইকুয়াল জিরো ধরেছি আমরা, জিরো ধরেছি এটা, উই অবটেন এ কোয়াড্রেটিক ইকুয়েশন, সেখানে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো ইন টার্মস অফ সি, সি এর মাধ্যমে, সি এর আকারে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো। তাহলে সেই যে যে ইকুয়েশনটা থাকবে সেটাকে আমরা বলছি ইন্ডিসিয়াল ইকুয়েশন। তাহলে হচ্ছে এটা হবে হচ্ছে ইন্ডিসিয়াল ইকুয়েশন, এটা আমাদের প্রয়োজন হবে। ডেফিনেশনও এখানে আলাদাভাবে দেওয়া আছে, এইভাবে আমরা দেখতে পারি। আর এখানে ওয়ার্কিং রুল দেওয়া আছে, মেথড অফ ফ্রোবিনিয়াস ইউজ করে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা ক্যালকুলেশন করতে পারি। তো স্টেপগুলো আমরা নিজেরা এমনিতে দেখবো, আর হচ্ছে আমরা সরাসরি একটা প্রবলেমে চলে যাব। তবে এখানে কিছু প্রবলেম আছে, ফাইন্ডিং এ সেকেন্ড লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বের করার। ওইটা তো হচ্ছে আমরা একটা সলিউশন বের করবো, সেকেন্ড সলিউশন বের করার নিয়ম আলাদা আছে, এখান থেকে আমরা বের করতে পারি। তো হচ্ছে এটার ক্ষেত্রে আবার একটু ভিন্ন ভিন্ন ভাবে বের করতে হবে, থিওরাম ভিন্ন ভিন্ন, কারণ হচ্ছে এখানে যে ইন্ডিসিয়াল ইকুয়েশন রয়েছে তার যে রুট, যেহেতু আমরা বলছি কোয়াড্রেটিক ইকুয়েশন, তার মানে তার দুইটা রুট থাকবে, একটা সি ওয়ান আর একটা যদি সি টু হয়, তাহলে এই দুইটার মধ্যে হচ্ছে কি কি হতে পারে, এই দুইটার ডিফারেন্সটা হতে পারে অফ দ্য ইনিশিয়াল ইকুয়েশন ডু নট ডিফার বাই অ্যান ইন্টিজার। ইন্টিজার, এই দুইটার ডিফারেন্সটা ইন্টিজার হবে না, যদি না হয় দেন এ সেকেন্ড লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ ওয়ান ক্যান বি ফাউন্ড বাই টেকিং সিকুয়াল সি টু ইন দ্য মেথড অফ ফ্রোবিনিয়াস। তাহলে ওই একই মেথডের মাধ্যমেই আমরা সিকুয়াল টু সি টু এর জন্য আমরা বের করতে পারবো, যদি আমাদের এইগুলা ইন্টিজার না হয়, এই দুইটার ডিফারেন্সটা সি ওয়ান মাইনাস সি টু এর ডিফারেন্সটা ইন্টিজার যদি না হয়ে থাকে। হাউএভার ইফ সি ওয়ান ইকুয়াল সি টু, যদি দুইটা ইকুয়াল হয়ে যায়, তাহলে বলছে কি সি ওয়ান মাইনাস সি টু ইজ এ পজিটিভ ইন্টিজার, তাহলে এই দুইটার যে ডিফারেন্সটা আছে পজিটিভ ইন্টিজার, দেন ডিসকভারিং এ সেকেন্ড সলিউশন রিকোয়ার্স এ ডিফারেন্ট অ্যাপ্রোচ। তাহলে যদি ইকুয়াল থাকে তাহলে সেক্ষেত্রে সেকেন্ড সলিউশন বের করার জন্য অ্যানাদার অ্যাপ্রোচ ইউজ করতে হয়, আরেকটা ফর্ম। দিস মে বি এ রিডাকশন অফ অর্ডার প্রসিডিউর অর দ্য ইউটিলাইজেশন অফ দ্য ফলোইং থিওরামস। এখানে দুইটা থিওরাম আছে, থিওরাম 13.2.2 এবং এখানে আরেকটা আছে 13, আচ্ছা আরেকটা 13.2.3। এইগুলা ইউজ করে, 13.2.4 এইগুলা ইউজ করে আমরা বাকি সলিউশনটা বের করতে পারি। তো দেখ, এটা আমরা আপাতত দেখছি না, আমরা সরাসরি একটা প্রবলেমে চলে যাই। ফার্স্ট যে প্রবলেমটা আছে এটা, এক্সাম্পল ওয়ান, ফাইন্ড টু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনস অফ দ্য ইকুয়েশন দিস। এই ইকুয়েশনের দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বের করতে বলেছে। তো এইখানে দেখি এই যে যে প্রবলেমটা দেওয়া আছে, ওয়াই ডাবল প্রাইমের সাথে একটা এক্স রয়েছে, আমরা যদি এটা একটু দেখি তাহলে সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু জিরো এটার একটা সিঙ্গুলার পয়েন্ট আসে, এবং এক্স ইকুয়াল টু জিরো যেটা সেটা হচ্ছে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হবে। তাহলে আমরা এটা একটা সলিউশন বের করব, উই সিক এ সলিউশন ফর দিস জিরো থেকে ইনফিনিটি, এই রেঞ্জের মধ্যে এক্স এর ভ্যালু জিরো থেকে ইনফিনিটি এই ডোমেইনের মধ্যে, এটা যাতে করে আমাদের এই সিরিজ সলিউশনটা আমরা বের করব সেটা কনভার্স করে। লেট আস অ্যাসিউম দ্যাট দেয়ার ইজ এ সলিউশন অফ দ্য ফর্ম দিস, সলিউশনটা ফর্ম হবে এই ফর্মে, আমরা মেথড অফ ফ্রোবিনিয়াস যেহেতু ইউজ করছে আমাদের এই ফর্মে সলিউশনটা থাকবে, ওয়াই অফ এক্স ইজ ইকুয়াল টু দিস সামেশন অফ n ইকুয়াল জিরো টু ইনফিনিটি a n x টু দি পাওয়ার c প্লাস n। তো এখন এখানে যেহেতু সেকেন্ড ডেরিভেটিভ আছে, ফার্স্ট ডেরিভেটিভ আছে, আমরা এই সলিউশনটাকে আমরা দুইবার ডেরিভেটিভ করব। ফার্স্ট ডেরিভেটিভ যদি করে থাকে, আগে ওইভাবে ডেরিভেটিভ করেছি, এক্স এর পাওয়ার সি প্লাস এন রয়েছে, তার মানে সি প্লাস এন আগে চলে আসবে, সি প্লাস এন টাইমস এক্স এর পাওয়ার কত থাকবে, সি প্লাস এন মাইনাস ওয়ান। এটাকে যদি আরো একবার ডেরিভেটিভ করি, এ এন ইন্টু সি প্লাস এন ইন্টু সি প্লাস এন মাইনাস ওয়ান, এই পাওয়ারটা আগে চলে আসছে, এবং এক্স এর পাওয়ার সি প্লাস এন মাইনাস টু হয়েছে। তাহলে এই যে যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা যদি আমরা এইখানে বসিয়ে দিই, আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে আমরা বসিয়ে দেবো, তাহলে হচ্ছে প্রথমে কত ছিল, টোয়াইস এক্স ইন্টু ওয়াই ডাবল প্রাইম, এই যে এইটার ভ্যালুটা টোয়াইস এক্স ইন্টু ওয়াই ডাবল প্রাইম ছিল এইটা। তারপর হচ্ছে এখানে আছে ওয়াই প্রাইম, দ্যাট মিনস এই যে ওয়াই প্রাইমের যে ভ্যালুটা সেই ভ্যালুটা এখানে বসিয়েছি। এরপরে এক্স ইন্টু ওয়াই, ওয়াই যেটা ধরেছিলাম এইটা, তাহলে এক্স ইন্টু ওয়াই এইটা। এর পরের লাইনে যে কাজটা করেছি আমরা এখানে দেখি, যেহেতু এখানে টোয়াইস এক্স রয়েছে, টুটাকে ভিতরে নিয়ে আসছি, টু এর প্রতি কোনো এটার ইফেক্ট নেই, জাস্ট টুটাকে আমরা সামেশনের মধ্যে নিয়ে আসলাম। আর এখানে যেহেতু একটা এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে এখানে যে এক্স এর টার্ম রয়েছে, এক্স এর পাওয়ার সি প্লাস এন প্লাস সি প্লাস এন মাইনাস টু আছে, সো এখানে পাওয়ার আরো যদি এক যোগ হয়ে যায়, তার মানে সি প্লাস এন মাইনাস ওয়ান হবে এইটা।
এখানে তো এক্স এর প্রোডাক্ট নেই, এখানে এক্স এর একটা প্রোডাক্ট আছে, তার মানে এটা পাওয়ার হবে, এক্স এর পাওয়ার হবে সি প্লাস এন প্লাস ওয়ান। তাহলে এখানে দেখি সবগুলো সিরিজে এন ইকুয়াল জিরো থেকে স্টার্ট হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, কিন্তু এখানে যে এক্স এর যে পাওয়ার গুলা রয়েছে এই দুইটা সেম রয়েছে, কিন্তু এটাতে কিন্তু সেম না, এটা সি প্লাস এন প্লাস ওয়ান আছে। তাহলে এখানে কি করা যেতে পারে, আমরা এখানে যেটা করব সবগুলা পাওয়ার সেম সেম বানাও, সেম বানানোর জন্য কি কাজটা করা যেতে পারে? আচ্ছা, আচ্ছা, এখানে আমরা এই কাজটা করে নিয়েছি, এই যে এখানে দেখি এখানে যেটা ছিল সেটাই আমরা রেখে দিয়েছি, এই টার্মে যা ছিল সেটাও রেখে দিয়েছি। এখন এখান থেকে যদি আমরা কমাতে চাই, আমাকে কমাতে হবে, তার মানে এখান থেকে এন এর ভ্যালু যদি জিরোর জন্য যে টার্মটা আসে সেই টার্মটা কি, এন এর ভ্যালু যখন জিরো হবে, এন এর ভ্যালু যদি জিরো হয় তাহলে তখন আমরা এখান থেকে এই টার্মটা যদি বের করে আনি, আহ আচ্ছা, আচ্ছা, এটা না, আমরা এখান থেকে যে কাজটা করেছি, এই যে এখানে যেহেতু এন মাইনাস ওয়ান লাগবে, তাহলে আমরা এখানে যদি এন এর পরিবর্তে এন মাইনাস টু বসাই, এন এর পরিবর্তে এন মাইনাস টু, এন মাইনাস টু প্লাস ওয়ান, তার মানে কি এন মাইনাস ওয়ানই থাকে, কিন্তু এই যে এখানে এটা করেছি। তাহলে এখানে আমরা এন এর পরিবর্তে বসালাম এন মাইনাস টু, তাহলে এখানে এন এর পরিবর্তে এন মাইনাস টু বসালে টুটা রাইট সাইডে চলে গেল, রাইট সাইডে এইভাবে। তাহলে প্রথমে আমরা কি সবগুলা এক্স এর পাওয়ারটাকে সেম করে নিচ্ছি, ডিগ্রিটাকে সেম করে নিচ্ছি, মানে কত বসালে পরে হচ্ছে আমরা এই ডিগ্রিটা সেম করতে পারবো। দেখতেই পাচ্ছি এখানে যদি টু মাইনাস করে দিই তাহলেই কিন্তু হচ্ছে, তার মানে জাস্ট হচ্ছে এটাকে আমরা এন এর ভ্যালু আহ এন এর পরিবর্তে এন মাইনাস টু বসাচ্ছি, তাহলে এন ইকুয়াল টু থেকে এই সিরিজটা স্টার্ট হচ্ছে আর কি। আচ্ছা, এইটা গেল, এখন যেহেতু পাওয়ার গুলা সব সেম হয়ে গিয়েছে, কিন্তু এইটা শুরু হয়েছিল এন ইকুয়াল জিরো থেকে, এটাও এন ইকুয়াল জিরো থেকে, কিন্তু এটা এন ইকুয়াল টু থেকে। সো এই দুইটা সিরিজ থেকে প্রথম দুইটা টার্মকে যদি আমরা আলাদা করে নিই, এন ইকুয়াল জিরোর জন্য এবং এন ইকুয়াল ওয়ান এর জন্য, তাহলে এন ইকুয়াল জিরোর জন্য কি কি আসবে, এন ইকুয়াল জিরোর জন্য যদি আমরা এখান থেকে আলাদা করি, টু ইন্টু সি প্লাস এখানে জিরো, তার মানে সি থাকবে টু সি ইন্টু সি মাইনাস ওয়ান, এই যে এটা টু সি ইন্টু সি মাইনাস ওয়ান। এন এর ভ্যালু যদি জিরো বসাই, এর সাথে কি থাকে এ নট, এর সাথে থাকে এ নট, এন এর ভ্যালু জিরো বসালে এটা পাচ্ছি, এবং এটার কোফিশিয়েন্ট কত থাকবে এক্স এর পাওয়ার সি, এন এর ভ্যালু জিরো জিরো বসাই, তার মানে এক্স এর কোফিশিয়েন্ট থাকে সি মাইনাস ওয়ান। আচ্ছা, আবার এইখানে যদি আমরা এন এর ভ্যালু জিরো বসাই তাহলে কি থাকে এ নট, এখানে সি প্লাস এন, তার মানে শুধু সি থাকে, এ নট ইন্টু সি, আর এক্স এর পাওয়ার থাকে হচ্ছে সি মাইনাস ওয়ান। তাহলে এই টার্মটা আমরা এই যে এখানে একই সাথে লিখেছি প্লাস দিস, তাহলে এটার ফার্স্ট টার্ম এটার ফার্স্ট টার্ম এটাকে আমরা একসাথে লিখেছি এই দুইটা সিরিজের। আবার এই দুইটা সিরিজের সেকেন্ড টার্ম যেটা এন এর ভ্যালু ওয়ান হলে যেটা পাওয়া যায়, এখান থেকে এন এর ভ্যালু ওয়ান হলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা এখানে একসাথে লিখেছি। কিভাবে, এখানে যদি এন এর ভ্যালু ওয়ান বসাই, তার মানে ওয়ান আর ওয়ান কাটা যাচ্ছে, তার মানে এক্স টু দি পাওয়ার সি থাকে, এখানেও কিন্তু এক্স টু দি পাওয়ার সি থাকে, সো এক্স টু দি পাওয়ার সি কমন নিয়ে লিখলাম। তাহলে এইখানে দেখি এন এর ভ্যালু যদি আমরা আহ ওয়ান বসাই তাহলে কি আছে টু ইন্টু সি প্লাস ওয়ান, এই যে টু ইন্টু সি প্লাস ওয়ান। আর এখানে কি থাকে এন এর ভ্যালু ওয়ান বসালে এন ওয়ান ওয়ান কাটা যায়, শুধু থাকে হচ্ছে শুধু থাকে সি, সো এই যে সি, সি, আর এখানে ছিল টু ইন্টু সি প্লাস ওয়ান এইটা। আর এখানে এ ওয়ান থাকবে, এন এর ভ্যালু ওয়ান বসালে এ ওয়ান, প্লাস এখানে যদি এন এর ভ্যালু ওয়ান বসাই তাহলে এ ওয়ান ইন্টু সি প্লাস ওয়ান, এই যে এ ওয়ান ইন্টু সি প্লাস ওয়ান। তাহলে এদের কোফিশিয়েন্ট আছে এক্স, এক্স এর যে পাওয়ারটা সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সি। তাহলে এখান থেকে এন ইকুয়াল জিরো এবং এন ইকুয়াল ওয়ান এর জন্য যে দুইটা টার্ম আছে সেই দুইটা টার্মকে কিন্তু আমরা বাইরে নিয়ে এসেছি, বাইরে নিয়ে এসে আলাদা করে লিখছি। তাহলে এগুলো স্টার্ট হয় কত থেকে, টু থেকে, এন ইকুয়াল টু থেকে স্টার্ট হলে সেই দুই টার্মগুলো কিন্তু এখনো থেকে গেল। এখন সেই টার্মগুলোকে যদি আমরা একসাথে করে লিখি, সবগুলোর ক্ষেত্রে তো সিরিজ এই সামেশন সাইনটা সেম থাকবে, এন ইকুয়াল টু থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে কি কি থাকে, টু ইন্টু এই টার্মটা, টু ইন্টু এন প্লাস সি ইন্টু এন প্লাস সি মাইনাস ওয়ান এই টার্মটা, তার সাথে আছে এ এন, এইখানে কি থাকে এ এন ইন্টু সি প্লাস এন, এ এন ইন্টু সি প্লাস এন এইটা, এর সাথে এটা গেল, আর এখানে থাকে এ এন মাইনাস টু, এখানে থাকে এ এন মাইনাস টু, তাহলে তিনটাকে একসাথে করে লিখলাম,
এবং এটা সব জায়গাতেই যেহেতু এক্স এর কোফিশিয়েন্ট সি প্লাস এন মাইনাস ওয়ান, এটাকে আমরা কমন নিয়ে লিখেছি এবং সামেশন সাইনটাকে কমন নিয়ে লিখেছি, যেটা হচ্ছে এন ইকুয়াল টু থেকে ইনফিনিটি। তো এইখান থেকে এই যে যে দুই তিনটে স্টেপ লিখলাম, এইগুলাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এগুলা ভালো করে শিখতে হবে কিভাবে আমরা এই প্রসিডিউরে নিয়ে আসছি। তাহলে এখন আমরা এখান থেকে যেটা বলে এসেছিলাম, ইন্ডিসিয়াল ইকুয়েশন পেয়েছিলাম কোনটা, এই যে যে আমরা এক্স এর যে পাওয়ার, এক্স এর যে ডিগ্রি গুলো আমরা সেপারেট করে লিখেছি, সবচেয়ে লোয়েস্ট পাওয়ারের যে কোফিসিয়েন্টটা আছে, যেটার এক্স এর যে পাওয়ারটা লোয়েস্ট পাওয়ারের, তার যে কোফিসিয়েন্টটা রয়েছে, এটাকে আমাদের কি করতে হবে, এই যে এটাকে জিরো ধরছি, সেটিং দ্য কোফিসিয়েন্ট অফ ইচ পাওয়ার অফ এক্স ইকুয়াল টু জিরো। সবগুলোর পাওয়ার আগে এই যে কোফিসিয়েন্ট গুলাকে আগে জিরো ধরছি, এইটা জিরো, এইটা জিরো, আর এইটা কোফিসিয়েন্ট গুলা যদি জিরো ধরি তাহলে আমরা এই তিনটা পাচ্ছি। প্রথমটা যেটা আমরা পেলাম, এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি, এটা আসছে। ইকুয়েশন ওয়ান ইজ নোন অ্যাজ ইন্ডিসিয়াল ইকুয়েশন, কারণ প্রথমটা যেহেতু হচ্ছে এটা ইন্ডেক্স সি এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করব, এটা যেটা এক্স এর লোয়েস্ট পাওয়ারের যে কোফিসিয়েন্টটা এটা, তাহলে এইটাকে জিরো ধরে আমরা সলভ করব, সেখান থেকে সি এর ভ্যালুটা পাবো এবং এইটাই হবে হচ্ছে ইন্ডিসিয়াল ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, এটা ইকুয়াল যদি জিরো ধরি তাহলে আমরা পাচ্ছি সি ইকুয়াল জিরো এবং সি ইকুয়াল হাফ। যেহেতু এ নট এর ভ্যালুটা জিরো হবে না, শুরুতেই কিন্তু আমরা বলে আসছিলাম যখন সলিউশন ধরেছিলাম এ নট এর ভ্যালু জিরো হতে পারবে না, কারণ দিস ইজ দ্য ফার্স্ট কোফিশিয়েন্ট অফ ফার্স্ট টার্ম বা ফার্স্ট টার্ম সেটা। তাহলে হচ্ছে সি এর ভ্যালু হচ্ছে একটা জিরো আর একটা হচ্ছে হাফ। এখানে যে দুইটা টার্ম আমরা বলেছিলাম, সি ওয়ান এবং সি টু এর যে ভ্যালু, দুইটা ভ্যালুর ডিফারেন্স যদি কোনো ইন্টিজার না হয় অথবা সমান না হয়, তাহলে প্রবলেমগুলো খুবই ইজি হবে। আমরা এখানে মেথড অফ ফ্রোবিনিয়াস ইউজ করে যেভাবে সলভ করছি এইভাবে করে যেতে পারবো। তাহলে এই এই ধরনের প্রবলেম আমরা এখানে দেখছি। এখন ইকুয়েশন টু যেটা দেখি, ইকুয়েশন টু দেন ফোর্সেস এ ওয়ান টু বি জিরো। যেহেতু এখানে সি নট এর ভ্যালু জিরো বা হাফ যদি বসাই, সি এর ভ্যালুটা জিরো অথবা হাফ বসাই, তাহলে এই দুইটা টার্ম কিন্তু জিরো হয় না, এই দুইটা টার্ম কিন্তু কখনোই জিরো আসে না। সি এর ভ্যালু যেহেতু অলরেডি আমরা পেয়ে গিয়েছি, তার মানে সি এর ভ্যালু এখানে এ নট নট ইকুয়াল জিরো ধরে সি এর ভ্যালু বের করার সুযোগ নেই। তাহলে এখানে সি এর ভ্যালুটা বসালে এটা জিরো হচ্ছে না, সো এ ওয়ানটা জিরো হবে, তা না হলে তো এটা জিরো হয় না। তাহলে এ ওয়ান মাস্ট বি জিরো। তিন নাম্বার থেকে যেটা আমরা পাবো, এই যে তিন নাম্বার, এটাকে যদি একটু সিম্পলিফাই করে লিখে, এটাকে সিম্পলিফাই করে লেখা হয়েছে এভাবে, দিস ভ্যালু ইকুয়াল জিরো ধরে, আহ, এখান থেকে এইটা ইকুয়াল জিরো ধরে একবারে সিম্পলিফাই করলে এই যে মাইনাস এ এন মাইনাস টু এক সাইডে চলে গেছে। এটা আমরা নিজেরা একটু ক্যালকুলেশন করে দেখবো। ডিটারমাইন্স এ এন, আমরা এ এন এর ভ্যালু বের করবো এখান থেকে। তাহলে আমরা এখান থেকে এ এন এর ভ্যালুটা কি পাচ্ছি, এই যে এ এন সমান হচ্ছে মাইনাস এ এন মাইনাস টু ডিভাইডেড বাই এইটা, এই যে আমরা যদি একটু লিখি, এ এন সমান হচ্ছে মাইনাস এ এন মাইনাস টু ডিভাইডেড বাই হচ্ছে এই টার্মটা, সি প্লাস এন ইন্টু টু ইন্টু সি প্লাস এন মাইনাস ওয়ান। এ এন পেলাম হচ্ছে এইটা, এইটাই হচ্ছে রেকারেন্স রিলেশন বা রেকারেন্স ফর্মুলা। তো এখানে সি এর ভ্যালু একবার যদি জিরো বসাই তাহলে আমরা এইটা পাবো। আর এইটা আসলে পেলাম কোত্থেকে, এই যে এখানে এই টার্ম ইকুয়াল যদি আমরা জিরো ধরি, এই টার্ম ইকুয়াল যদি আমরা জিরো ধরি, ইকুয়াল জিরো, তাহলে এই যে এ এন মাইনাস টু এক সাইডে চলে যায়, সিম্পলিফাই করলে পরেই আমরা এটা পেয়ে যাই আসলে। তাহলে এখন এখানে দেখি, এটাই হচ্ছে আমাদের রেকারেন্স রিলেশন ফর এন গ্রেটার ইকুয়াল টু, এন গ্রেটার ইকুয়াল টু এর জন্য এটা প্রযোজ্য। কারণ এই যে এখানে এন মাইনাস টু রয়েছে, যদি আমরা এন এর ভ্যালু ওয়ান বসাই তাহলে কিন্তু এটা নেগেটিভ চলে আসবে, মাইনাস ওয়ান আসবে, ওটা হবে না। তার মানে হচ্ছে এন ইকুয়াল এন গ্রেটার ইকুয়াল টু এর জন্য হবে। আর কারণ এটা আমরা এখান থেকে বলে দিচ্ছিলাম যে এন ইকুয়াল টু থেকে স্টার্ট। সো আমরা এটা রেকারেন্স রিলেশন পেয়ে গেলাম। এখানে একবার সি এর ভ্যালু যদি জিরো বসাই, এখানে সি এর ভ্যালুটা যদি জিরো বসিয়ে দিই, তাহলে এখানে এন থাকে এন ইন্টু, আর এখানে টোয়াইস এন মাইনাস ওয়ান, এই যে এন ইন্টু টোয়াইস এন মাইনাস ওয়ান, উপরে থাকে মাইনাসের এ এন মাইনাস টু এইটা। যেহেতু আমাদের এ ওয়ান এর ভ্যালুটা জিরো, আমরা আগেই বের করেছিলাম, এই যে এখানে এ ওয়ান এর ভ্যালুটা জিরো,
তাহলে আমরা এখান থেকে এই বাকি ভ্যালুগুলো আমি বের করবো, A2 A3 A4 A5, এই ভ্যালুগুলো আমাদের প্রয়োজন। তাহলে A2 কি আসবে? এখানে যদি আমরা n এর ভ্যালু 2 বসিয়ে দিই, n এর ভ্যালু যেহেতু n গ্রেটার ইকুয়াল টু, একবার 2 3 4 এগুলো বসাতে হবে। বসালে পরে এই কোফিশিয়েন্ট গুলো আমরা পেয়ে যাব। তাহলে A2 সমান কত হবে? -A0, উপরে -A0 ডিভাইডেড বাই 2 ইন্টু এখানে 3 পাচ্ছি, 2 যদি বসাই, 2 × 2 4 - 1 3, তাহলে 2 × 3, এটা পেয়ে গেলাম A2 এর ভ্যালুটা। একটা কনস্ট্যান্ট থেকে যাবে, A0 থেকে যাচ্ছে। তাহলে A2 এর ভ্যালুটা যেহেতু এটা পেয়েছি, A3 কি আসবে? A3 সমান আসবে A-1। এখানে A1 আসবে, যেহেতু A1 এর ভ্যালুটা 0, তার মানে অড সাফিক্সের যে টার্ম গুলো আছে সেগুলো সব 0 হয়ে যাবে। এই জন্য হচ্ছে ওগুলা আমাদের আর লেখার প্রয়োজন নেই, কারণ যখন আমরা A3 বের করতে যাব, A3 বের করতে গেলে আমাদের এখানে মাইনাসের যে এন এর ভ্যালু 3 বসাবো, তার মানে মাইনাসের A1 আসে, যেহেতু A1 এর ভ্যালুটা 0, সো এটা 0 আসবে। তাহলে আমরা A4 এরটা বের করব। A4 কত আসে? এন এর ভ্যালু যদি 4 বসাই, -A2 ডিভাইডেড বাই 4 × 7, এখানে যদি 4 বসাই, 2 × 4 - 1, দ্যাট মিনস 7। তাহলে এই A2 এর মাধ্যমে তো রাখা যাবে না, A2 এর ভ্যালু অলরেডি আমরা পেয়ে গিয়েছি। তাহলে এখান থেকে কি লিখতে পারি? A2 এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, A0 ডিভাইডেড বাই এই যে 2 3 আছে, 2 3 × 4 7, এগুলো থাকবে 2 4, এখানে 2 4 3 7। আমরা একটু সাজিয়ে লিখছি, তার মানে হচ্ছে ইভেন গুলাকে একসাথে এবং অড গুলাকে একসাথে, এইভাবে। এরপরে তাহলে A5 এর ভ্যালুটা 0 চলে আসবে, যেহেতু A1 0, তার মানে A6 আসবে। A6 কত আসবে? এখানে এন এর ভ্যালু যদি আমরা 6 বসিয়ে দিই, তাহলে -A4, উপরে যদি বসাই এন এর ভ্যালু 6, -A4 ডিভাইডেড বাই 6 × 12 - 1, দ্যাট মিনস 11। তাহলে এইখানে যদি আমরা এই যে A4 এর ভ্যালুটা বসিয়ে দিই, এখানে A4 আছে, A4 এর ভ্যালুটা এখান থেকে বসিয়ে দিই, তাহলে কি আসবে? এটা মাইনাসের আছে, এটা প্লাসের আছে, সো এটা মাইনাসের আসবে, -A0 ডিভাইডেড বাই যে 2 4, এখান থেকে 6, 2 4 6, আর 3 7 11, 3 7 11, এইরকম ফর্মে আসবে। অ্যান্ড সো অন, এইভাবে আমরা বের করতে পারবো। A0 পেয়ে গেছি, A0 তো আসেই, 0 হবে না। A2 A4 A6, এইভাবে আমরা বাকি টার্মগুলো পাবো। যেহেতু আমাদের সিরিজ সলিউশন, তাহলে হচ্ছে আমাদের সবগুলোর প্রয়োজন নাই, ইনফাইনাইট সিরিজ সলিউশন। তাহলে এখানে আমাদের অল্প কিছু টার্ম থাকলেই হবে। সাবস্টিটিউটিং দিস ভ্যালুস ইন টু, এই ভ্যালুগুলো আমরা টু, দ্যাট মিনস যে সলিউশনটা আমরা ধরে এসেছিলাম, এই যে যে সলিউশনটা ধরে নিয়েছিলাম, এখানে যদি বসিয়ে দিই এই যে এ এন এর ভ্যালু, তার মানে আছে A0 A1 A2 A3 A4, এগুলো যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা এই সিরিজটা পেয়ে যাব। তাহলে এখানে কিভাবে বসানো যেতে পারে? আমরা অনেকভাবে বসাতে পারি, 2 3 ভাবে। তাহলে এখানে যদি বসাই, ফার্স্ট টার্ম কি আসবে? y1 x সমান আছে, আহ, যদি এখানে বসাই এবং A0 এর ভ্যালুটা আমরা 1 ধরে নিচ্ছি, ইন পার্টিকুলার ইজ ওয়ান সলিউশন অফ দ্য ইকুয়েশন হোয়েন A not equal 1, A0 এর ভ্যালু যদি 1 বসাই, আমরা একটা পার্টিকুলার 1 ধরে নিচ্ছি, যেহেতু এটা একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, আমরা এটা ধরে নিলাম। তাহলে সে 1, প্রথম টার্মটা কি থাকবে? আচ্ছা, আমাদের যে সলিউশনটা, এটা আমরা এখান থেকে একটু দেখে নিই, এটাকে আমরা যদি একটু ভেঙে লিখতাম, তাহলে কোন ফর্মে লিখতে পারতাম? আচ্ছা, এখানে যেটা আছে, এক্স এর পাওয়ার হচ্ছে C+n, তার মানে x⁻c টাকে যদি আমরা আগে রেখে দিতাম, তাহলে আমাদের এখানে সামশন কি থাকে? n = 0 থেকে ∞। তাহলে a n x⁻n, এইভাবে। তাহলে এখন যদি ভ্যালু গুলো বসাই, x⁻c টা আগে থাকলো, এখানে n এর ভ্যালু 0 বসালে কি আসে? A0 x⁻0, তার মানে এখানে A0, n এর ভ্যালু 1 বসালে প্লাস থাকে হচ্ছে A1 x, প্লাস এরপরে যদি বসাই, তাহলে A2 x² প্লাস A3 x³ এভাবে। কিন্তু চাইলে আমরা x⁻c এখানে অ্যাড করেও দিতে পারি, না করলেও সমস্যা নেই, অ্যাড বলতে হচ্ছে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে আছে এখানে A0 x⁻c থাকে, প্লাস A1 x⁻c+1, এইভাবে আসবে, C+1 প্লাস A2 x⁻c+2, এইভাবে। আচ্ছা, তাহলে এখন এইখানে যেহেতু হচ্ছে আমাদের
আহ এই ফর্মে আমরা যদি মানটা বসিয়ে দিই, সি এর ভ্যালুটা 0 এসছে, আর এ নট এর ভ্যালু কত, এ নট এর ভ্যালু এ নটই আসছে। এ নট রেখেছিলাম কিন্তু আমরা ইন পার্টিকুলার সেটা 1 বসিয়ে দিচ্ছি। তার মানে আমাদের এখানে কি থাকবে, এটার ভ্যালু হচ্ছে 1, x⁻0 মানে 1, এখানে থাকে 1। আর a1 এর ভ্যালু তো 0, বিজোড় গুলা, a1 এর ভ্যালু 0। a2 এর ভ্যালুটা কত, a2 এর ভ্যালু আমরা এখানে কত পেয়েছি, a2 এর ভ্যালুটা এই যে এটা মাইনাস এ নট এর ভ্যালু হচ্ছে 1, মাইনাস 1/2 × 2 × 3, এই যে 1/2 × 2 × 3, তার সাথে এক্স স্কোয়ার ছিল, তার সাথে এই যে এক্স স্কোয়ার ছিল, তাহলে এ নট এর সাথে এক্স স্কোয়ার প্লাস আবার এ3টা 0 আসবে যেহেতু অড সাফিক্স আছে। এরপর এটা এ ফোর এরটাই কত থাকবে, এ4 এর সাথে x⁴, তাহলে হচ্ছে এ4 এর ভ্যালু কত, এই যে এইটা এ নট বাই এইটা, এটার সাথে থাকবে হচ্ছে x⁴। আহ এটা হচ্ছে প্লাসের, এখান থেকে দেখি এটা প্লাসের, নিচে আছে 2 × 4 × 3 × 7, এ নটের ভ্যালু যেহেতু 1, মাইনাস পরের টার্ম আসলে এইভাবে আসবে। তাহলে এই ফর্মে আমরা এটাকে লিখতে পারি, এটা হচ্ছে ফার্স্ট সলিউশন। চাইলে আমরা এটাকে এই সিরিজ আকারে দেখাতে পারি, যদি বুঝতে না পারি প্রয়োজন নেই, না হলে হচ্ছে আমরা আহ এইভাবেই রেখে দিব। তাহলে এখানে দেখি এটা আমরা কিভাবে লিখেছি, তাহলে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আহ, এখানে ওয়ানটাকে রেখে দিয়েছে, সামেশন থাকলো -1 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n, কারণ n এর ভ্যালু 1 থেকে স্টার্ট করেছে, n এর ভ্যালু -1 হলে তাহলে এটার ভ্যালু আসবে মাইনাসের, থাকলো। আর এখানে আছে 2 টু দি পাওয়ার n, এটা আমরা কোত্থেকে পেলাম, আর আছে n ফ্যাক্টরিয়াল। এখানে যে টার্মগুলো আছে 2 × 4, এরপরটা কত আসে 6, 2 × 4 × 6, 4 × 6 × 8, এভাবে সব জায়গা থেকে যদি আমরা 2 কমন নিই, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, তাহলে টোটাল কতগুলো 2 হয়। যদি এটা আহ এন টার্মস থাকে, এটা তো জেনারেল টার্ম, তাহলে এন তম পদ, তার মানে এন সংখ্যক 2 থাকবে, তাদের প্রোডাক্ট, তার মানে 2 টু দি পাওয়ার n থাকবে। আর বাকিগুলা কি থাকে, কমন নেওয়ার পর এখানে থাকে 1, এখানে থাকে 2, এখানে থাকে 3, এদের যে প্রোডাক্টটা আসে সেটা হয় কত, n ফ্যাক্টরিয়াল। তাহলে এই 2 4 6 8, এই যে যে সিরিজটা যেটা প্রোডাক্ট আকারে আছে, এইটা হচ্ছে 2 টু দি পাওয়ার n × n ফ্যাক্টরিয়াল। বাকি কি কি থাকে, 3 7 11, এটা একটা সিরিজ। তাহলে এইটাকে লেখা যায় এই ফর্মে, n সংখ্যক পদ যদি থাকে তার n তম পদ হচ্ছে 4n−1। n তম পদ কিভাবে বের করা যায়, প্রথম পদ 3, দ্বিতীয় পদ হচ্ছে 7, তৃতীয় পদ 11, তার মানে এদের প্রত্যেক পদের ডিফারেন্সটা কত, ডিফারেন্স 4 করে আছে। তার মানে আমরা জানি যে nতম পদ কিভাবে বের করা হয়, a+n−1 × d, সমান্তর ধারা, a+n−1 × d, এর ভ্যালু প্রথমটা কত, 3, তার মানে হচ্ছে 3+n−1, n−1 × d এর ভ্যালুটা কত 4। তাহলে এটাকে সিম্পলিফাই করি, 4n−4 প্লাসের 3, তার মানে 4n−1, nতম পদ। এটা হচ্ছে জেনারেল টার্ম বের করার যে নিয়মটা আর কি। আর এখানে দেখি এক্স স্কোয়ার আছে, প্রথম টার্মে আছে এক্স স্কোয়ার, তার মানে দ্বিতীয় টার্মে x⁴, তার মানে আমরা লিখতে পারি x⁻²n, 1 হলে x², 2 হলে x⁴, 3 হলে x⁴, এইভাবে যাবে। আর -1 টু দি পাওয়ার n লিখলাম, কারণ হচ্ছে একটা পর পর মাইনাস। সো আমরা এই সিরিজটাকে এইভাবে সামেশন দিয়ে লিখতে পারি। এটা একটা সলিউশন বের হলো। তাহলে এখানে যে একটা আমরা সলিউশন বের করেছি, তাহলে আমরা এখান থেকে আরেকটা সলিউশন বের করতে পারি, কারণ সি এর ভ্যালু হচ্ছে কি, একটা 0 আসছে আর একটা হাফ আসছে, যেহেতু দুইটার ডিফারেন্সটা হচ্ছে একটা আহ মানে নন ইন্টিজার নাম্বার। সো আমরা এখানে সরাসরি সি এর ভ্যালু হাফ বসিয়ে, এই যে এখানে এই যে যে আমরা রেফারেন্স রিলেশন পেয়েছিলাম, এইখানে যদি আমরা এন এর ভ্যালুটা হাফ বসিয়ে দিই, তাহলে আবার আমরা পাবো সি এর ভ্যালুটা হাফ, সি ইকুয়াল যদি হাফ বসাই তাহলে রেফারেন্স রিলেশনে, তাহলে সেক্ষেত্রে আমরা এ এন পাচ্ছি হচ্ছে এইটা। তাহলে একইভাবে এখানে যদি আমরা আহ এখানেও কিন্তু এ নট এর ভ্যালু 0 হতে পারবে না, আর a1 এর ভ্যালু কিন্তু আগে 0 পেয়েছি, তার মানে হচ্ছে a2 এর ভ্যালু যদি বের করতে চাই, তাহলে n এর ভ্যালু 2 3 4 এগুলো বসাতে হবে, বসিয়ে এইভাবে কিন্তু বের করতে হবে, আগে যেভাবে প্রসিডিউর দেখেছিলাম সেই একই প্রসিডিউরে। n এর ভ্যালু যদি 2 বসাই, তাহলে a নট আসে, এখানে a0/2 × 5, এখানে 2 × 5 আসছে, ঠিক গেল। পরেরটা a3 0 আসবে, a4 এ কি আসে, 4 যদি বসাই, a2 -a2/4 × 9, 4 × 9, আর আগে থেকে যে এই যে এটা a2 এর ভ্যালুটা যদি এখানে বসাই দিই, তাহলে -a0, -1 প্লাস হয়ে গেছে, তাহলে 2 × 5 এখানে চলে এসেছিল, যার কারণে এটা।
তো আগের মতোই ক্যালকুলেশন করে আমরা এইভাবে পাবো। এবং সেটা একইভাবে এখানে এ নট এর ভ্যালুটা 1 যদি ধরি এবং সিরিজে বসিয়ে দিই, এটাতে কিন্তু সি এর ভ্যালু 0 না। তার মানে এই যে এক্স টু দি পাওয়ার হাফ থাকছে, এক্স এক্স এর পাওয়ার সি মানে এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু বাকি যে টার্মগুলো আসে এ নট প্লাস a1 ইন্টু এক্স, যেভাবে আমরা বসিয়েছিলাম a1 এর ভ্যালুটা 0, a2 এর ভ্যালুটা আহ a2 এর ভ্যালুটা হচ্ছে থাকবে, এইটাই হচ্ছে a2 এর ভ্যালুটা, a3 এর ভ্যালু 0, এইভাবে করে আমরা এটা পাবো। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে দেখি তাহলে আগের ফার্স্ট সলিউশনের মতো আমরা একইভাবে এই সলিউশনটা পেলাম, এবং এটাকেও ওই সিরিজ আকারে আমরা লিখেছি। এক্স টু দি পাওয়ার হাফ তো বাইরে থাকলো, এবং মাঝখানে যে টার্মটা আছে 1 কে রেখে দিয়ে বাকিটাকে আমরা এইভাবে সামেশন সাইন দিয়ে লিখতে পারি। এই যে 2 4 6 8 এই টার্মগুলো থাকবে সেগুলোকে আমরা এইভাবে লিখেছি, আর বাকি হচ্ছে 5 9 এভাবে করে, যেটা সরাসরি একবার আমরা এইভাবে লিখতে পারি। আহ, কি 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 আছে, 5 9 13 এইভাবে থাকবে। এটাকে একবার এনতম পদকে কিভাবে লিখতে পারি, ডিফারেন্স কত করে 4 করে, তার মানে 4 করে যেহেতু ডিফারেন্স 4n বসাবো। প্রথম টার্ম কত আছে 5, তাহলে এখানে আচ্ছা প্রথম টার্ম আছে 5, তার মানে এখানে n এর ভ্যালু 1 বসালে কত আসে 4 আসে, তার মানে আরো 1 লাগবে। তার কারণে আমরা এখানে 1 যোগ করে দিলাম। যদি এইভাবে চিন্তা করি তাহলে এটা আসে 4n+1, অথবা a+n-1 ইন্টু টি, এই ফর্মুলা অ্যাপ্লাই করেও n তম পদটা বের করা যেতে পারে। তাহলে আগেরটার মতো আমরা আছে এই সেকেন্ড সলিউশনটাকে আমরা এইভাবে বের করতে পারি। এখন দুইটা সলিউশন আমরা এখানে পেয়েছি। এই যে এ নট ভ্যালুটা আমরা দুই জায়গাতেই 1 ধরে নিয়েছি। আহ যেহেতু দুই জায়গাতে একই ধরনের কনস্ট্যান্ট থাকবে না, যার কারণে আমরা এখানে এ ও নটটা তো কমন ছিল, যার কারণে এটাকে 1 ধরে, যেহেতু জেনারেল সলিউশন আমরা বের করব, জেনারেল সলিউশনে দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে, যেহেতু এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল। এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল। এই যে সেকেন্ড অর্ডারে ডাবল ডেরিভেটিভ যেহেতু আছে, আমরা এটা সলিউশন ধরে নিয়েছিলাম এই ফর্মে। তার মানে দুইটা সলিউশন পেলাম, একটা হচ্ছে y1x আর একটা হচ্ছে y2x। এটা তাহলে এটার জেনারেল সলিউশন কি আসবে, এই দুইটার সাম বা লিনিয়ার কম্বিনেশন, সাম হলে তাহলে সে এইগুলোর সাথে একটা করে কনস্ট্যান্ট দিতে হবে, y1 এর সাথে একটা কনস্ট্যান্ট c1 এবং y2 এর সাথে একটা কনস্ট্যান্ট c2। এটাই হবে সে জেনারেল সলিউশন, y ইকুয়াল c1 y1 প্লাস c2 y2 ইজ দ্য জেনারেল সলিউশন। তাহলে এইভাবে করে আছে আমরা এই সিরিজ সলিউশন যে মেথডটা রয়েছে, আমরা একটা মেথড অফ ফ্রোবিনিয়াস, এই মেথডে আমরা এই ধরনের প্রবলেম গুলো সলভ করতে পারি। তো আমরা এখানে ভিডিওটা আবারও ভালো করে দেখবো, আহ 2 3 বার দেখার চেষ্টা করব, দেখে ভালো করে বোঝার চেষ্টা করব। নেক্সট এই টাইপের আমরা আরেকটা প্রবলেম দেখি, এখানে এক্সাম্পল 4 বইয়েরই, সলভ ইন সিরিজ বাই দ্য মেথড অফ ফ্রোবিনিয়াস। এই মেথডে আমরা কিভাবে প্রবলেমটা সলভ করতে পারি। তার কালকের ক্লাসটাও কি অনলাইনে হবে? আচ্ছা, এখানে যে প্রবলেম বলছে সলভ ইন সিরিজ বাই দ্য মেথড অফ ফ্রোবিনিয়াস, আমাদের এরকম বলাও থাকতে পারে, কিন্তু এখানে যে টুয়াইস এক্স স্কোয়ার রয়েছে, তার মানে হচ্ছে এটা যদি আমরা একটু দেখি, এক্স ইকুয়াল টু 0-তে সিঙ্গুলার পয়েন্ট রয়েছে এবং সেই সিঙ্গুলার পয়েন্টটা হবে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। তাহলে এই ইকুয়েশনে এক্স ইকুয়াল টু 0 একটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, তাহলে হচ্ছে আমরা এই ডোমেইনের মধ্যে যদি আমরা একটা সলিউশন বের করতে চাই, তাহলে হচ্ছে আমরা এটাকে সলিউশনটা ধরছি এই ফর্মে, মেথড অফ ফ্রোবিনিয়াসে যে মেথডে ধরি, সামেশন অফ এ এন এক্স টু দি পাওয়ার সি প্লাস এন, কমা এ নট নট ইকুয়াল 0। তো এন এর ভ্যালু হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। আবার কোনো কোনো বইতে এটা কিন্তু আর ইকুয়াল 0 দিয়েও লেখা থাকে, আর ইকুয়াল 0 থেকে ইনফিনিটি এ আর এক্স টু দি পাওয়ার সি প্লাস আর, অথবা সি এর জায়গাতেও আর থাকে। তো এগুলো আসলে ব্যাপার না, আমরা যেটা যেভাবে ধরবো সেই প্রসিডিউরে করবো। তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে এইটা, আমরা ডেরিভেটিভ করা শিখেছি ওয়াই প্রাইম ওয়াই ডাবল প্রাইম, এবং এই ভ্যালুগুলা যদি আমরা এই ইকুয়েশনটাতে বসিয়ে দিই, এই ইকুয়েশনটাতে আমরা বসিয়ে দিয়েছি, এই যে এখানে এটার সাথে আছে টয়েস এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস এক্স, আর এখানে আছে এক্স প্লাস x-5। তো এখন এটাতে যেহেতু এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা এক্স স্কোয়ার দিয়ে এটাকে মাল্টিপ্লাই যদি করে দিই, এক্স এর পাওয়ার এখানে কত হবে, সি প্লাস এন হবে। এক্স এর পাওয়ার সি প্লাস এন, -2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2টাকে ভিতরে নিয়ে এসছে।
এখানে এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে যে পাওয়ার এক বাড়বে, তার মানে 1 + 1 - 1 কাটা যাবে, এক্স এর পাওয়ার থাকবে c+n। এখানে এই দুইটা টার্ম আলাদা করে দিচ্ছি, এক্স এক্স দিয়ে এটাকে একবার প্রোডাক্ট করবো, আবার -5 দিয়ে, তাহলে এক্স দিয়ে এটার প্রোডাক্ট নিলে এক্স এক্স এর পাওয়ার থাকবে c+n+1 এটা, আর -5 দিয়ে মাল্টিপ্লাই করলে জাস্ট -5টা ভিতরে থাকবে, খুবই সিম্পল এটা। গেল। তাহলে এখন এখানে দেখি পাওয়ার কি কি এক আছে, এইটা এইটা আর এটা এক আছে, কিন্তু এখানে এই পাওয়ারটা কিন্তু আহ এক বাড়তি আছে। সো এখন কি করা যেতে পারে? এখন এখানে যে কাজটা করেছে, আমরা আরেকটু কাজ করে নিয়েছি, যে যেগুলো সেম পাওয়ার আছে একসাথে করে লিখে নিয়েছি আগে, তাহলে মানে আরো একটু সুবিধা হয়েছে। মানে x⁻c+n এই টার্মটা থেকে, এই টার্মটা থেকে এবং এই টার্মটা থেকে কমন নিয়ে লিখেছি, সামেশন সাইনটাকে কমন নিয়েছি, এবং x⁻c+n কমন নিয়েছি, বাকি টার্ম যা যা থাকে। এখানে কি আছে, an, সব জায়গাতে an আছে, an টাকেও আমরা এখানে কমন নিয়েছি। তার মানে এখানে থাকে 2 × c+n, c+n - 1 এটা। তো এটাকে আবার একটু সিম্পলিফাই করে এভাবে লেখা হয়েছে, আমি বলছি কিভাবে। আর এখানে থাকে হচ্ছে -5, এই যে -5 ঠিক আছে। এইটা তো না, এখানে থাকে হচ্ছে -c+n, এখানে থাকে -c+n। তাহলে এই টার্মটা, এই 2 দিয়ে যদি আমরা এইটার সাথে মাল্টিপ্লাই করি, 2 × এইটা c+n × c+n, তার মানে 2c+n² দেখা যায়। c+n এটাকেই যদি আমরা মনে মনে p ধরে নিই, তাহলে এখানে কি থাকে, p × p - 1, তাহলে লেখা যায় 2p² - 2p, 2p × p - 1 মাল্টিপ্লাই করলে কি থাকে, 2p² - 2p। সি প্লাস এনটাকেই যদি মনে করি হচ্ছে পি, তাহলে লেখা যায় 2p² - 2p। এইভাবে একবারে এই ক্যালকুলেশনটুকু করে দিয়েছে, তাহলে আমাদের সুবিধার্থে এখান থেকে -5টা কমন গিয়েছে, প্লাস এই যে এই টার্মটা থেকে গেল এখানে। এখন এটাকে যদি সিম্পলিফাই করি, তাহলে যেটা আসে, এটাকে যদি আমরা এই ফর্মে লিখি, c+n কে আমরা আমাদের সুবিধার্থে পি ধরে নিচ্ছি, তাহলে 2p², তাহলে এখানে কত থাকে, -3p, যদি আমরা একসাথে করি -3p, -3p মাইনাসের 5, -5। এখন এইটাকে যদি আমরা মিডিল টার্ম করি, দুইটা ফ্যাক্টর আকারে লেখা যায়। যেহেতু 5, 2 × 5 10 হবে, তার মানে এটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে হচ্ছে 5 and 2, -5 +2 লিখতে পারি। তাহলে হচ্ছে আমাদের একটা ফ্যাক্টর কি হতে পারে, একটা ফ্যাক্টর হতে পারে হচ্ছে 2p -5, আর একটা ফ্যাক্টর হবে হচ্ছে p+1। আমরা একটু মাল্টিপ্লাই করে দেখি যে আমাদের আগেরটা ঠিক আছে কিনা। মাল্টিপ্লাই করে দিই, 2p² মাইনাস, প্লাসের হচ্ছে 2p, মাইনাসের 5p, মানে -3p, আর মাইনাসের হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করলে এরকম আসে। তাহলে এখানে যেটা আসছিল তাকে আমরা এই ফর্মে লিখতে পারি, an × c+n+1, আর একটা আছে টুয়াইস c, এই যে p এর ভ্যালু যেটা, টুয়াইস c+n - 5, এই ফর্মে লেখা যায়। তার মানে এখানে যে কাজটুকু করেছি তার মধ্যেই আমরা কিছু ক্যালকুলেশন করে নিয়েছি। আহ আচ্ছা, আমরা এইটা আরেকবার একটু দেখাচ্ছি, প্রবলেম আছে মেবি। তানভীর আহমেদ হ্যান্ড রেজ করেছে, তো তাহলে হচ্ছে এখানে যেটা রয়েছে, আমরা এখান থেকে যদি কমন নিয়ে লিখি যে 2c+n × c+n - 1 আছে এখানে, তো এটাকে যদি মনে মনে পি আকারে ধরে নিই, তার মানে হচ্ছে 2p × p - 1 আছে, 2p × p - 1, এটাকে লেখা যায় 2p² - 1, যার কারণে আমরা এটাকে লিখলাম 2p² মাইনাস, সরি -2p, 2p² - 2p এভাবে লিখলাম। আর এইখান থেকে কমন গেল c+n, এই যে এটা যেহেতু মাইনাস আছে মাইনাসের থাকবে, আর এখানে থাকে হচ্ছে -5। তাহলে এখন এই c+n কে যদি আমরা মনে মনে p ধরেই নিই, তাহলে হচ্ছে আমাদের এই রকম আসে, এরকম একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন আসে। এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি বা ফ্যাক্টরাইজ করি, তাহলে এরকম ফর্মে আসে। এই কাজটাই আমরা এখানে করেছি, এবং পি মানে হচ্ছে কত, c+n, তাহলে ওইটা বসিয়ে দিলাম, তাহলে c+n+1, আর এখানে টুয়াইস পি, তার মানে টুয়াইস c + টুয়াইস n - 5, এইটা এইভাবে লিখেছি।
একটু ক্যালকুলেশন আমরা নিজের হাতে করে দেখি, তাহলে সহজেই বুঝতে পারবো। বাকি টার্মটা এটা থেকে গেল। হুম। আচ্ছা, এখন এখানে দেখো, এটা এক্স টু দি পাওয়ার সি প্লাস এন আছে, এখানে এক্স টু দি পাওয়ার সি প্লাস এন মাইনাস প্লাস ওয়ান। এখন এখান থেকে যদি আমরা একটা টার্ম বাইরে বের করে নিই, অথবা এখান থেকে এই যে এখানে যেটা রয়েছে এন প্লাস এন মাইনাস, সরি, এন ইকুয়াল জিরো আছে, তো এন এর পরিবর্তে যদি এন মাইনাস ওয়ান বসাই, তাহলে কিন্তু পাওয়ারটা সেম হয়ে যাচ্ছে, এক্স এর পাওয়ার সি প্লাস এন থাকবে, এখানে আছে এক্স এর পাওয়ার সি প্লাস এন থাকবে, এন এর পরিবর্তে যদি এন মাইনাস ওয়ান বসাই, তাহলে এখানে এন মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, তার মানে হচ্ছে এন ইকুয়াল জিরো। এই যে, সরি, এন ইকুয়াল ওয়ান, এটা লিখতে পারি। তাহলে এখানে এন এর পরিবর্তে এন মাইনাস ওয়ান, এই যে এন মাইনাস ওয়ান, আর এক্স টু দি পাওয়ার থাকে, তাহলে হচ্ছে সি প্লাস এন। আর এখান থেকে যে কাজটা করেছি, এন ইকুয়াল জিরো এর জন্য যে টার্মটা, সেই টার্মটা বাইরে এনে লিখেছি, এবং এই সিরিজটা স্টার্ট করেছি এন ইকুয়াল ওয়ান থেকে, এন ইকুয়াল ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত। এন ইকুয়াল জিরো ধরলে দেখো এখানে যা যা থাকে সেই টার্মগুলোকে আমরা বাইরে এনে লিখেছি, বাকিগুলো এইভাবে। তাহলে এখন এই দুই জায়গাতে এন ইকুয়াল ওয়ান থেকে স্টার্ট হয়েছে, এটা এন ইকুয়াল ওয়ান থেকে, এবং এক্স এর পাওয়ারও দুই জায়গাতে সেম, সো এই দুইটা কমন নিয়ে লিখতে পারি। কমন নিয়ে লিখে এইভাবে হবে, আর বাকি টার্মটা তো এইভাবে আছে। তো এখন এইখান থেকে দেখি, আমরা যে কাজটা করতাম, এক্স এর যে একই ধরনের যে পাওয়ার আছে, এদের কোফিশিয়েন্টটাকে আমরা জিরো ধরতাম। তাহলে এখান থেকে এই এক্স টু দি পাওয়ার সি এর কোফিশিয়েন্টটাকে জিরো ধরবো, আবার এখান থেকে এক্স টু দি পাওয়ার সি প্লাস এন এর কোফিশিয়েন্টটাকে জিরো ধরবো। তাহলে প্রথমটা এটাকে যদি আমরা জিরো ধরি, এ নট ইন্টু সি প্লাস ওয়ান ইন্টু টুয়াইস সি মাইনাস ফাইভ ইকুয়াল জিরো, তার মানে এ নট এর ভ্যালু যেহেতু জিরো না, তাহলে আমরা এখান থেকে সি এর দুইটা ভ্যালু পাবো, একটা মাইনাস ওয়ান আর একটা হচ্ছে ফাইভ বাই টু। আর এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে এইটা, এখানে এইটা যেটা পেলাম সেটা হচ্ছে রেকারেন্স রিলেশন। এখান থেকে আমরা এ এন ইকুয়াল লিখতে পারি এই ফর্মে, এই যে এ এনটাকে সিম্পলিফাই করে এই ফর্মে লিখতে পারি। তাহলে এখন এখানে একবার সি এর ভ্যালু মাইনাস ওয়ান, আর একবার হচ্ছে ফাইভ বাই টু, এই দুইটা ভ্যালু বসিয়ে আমরা এখান থেকে, এই যে একবার সি এর ভ্যালু মাইনাস ওয়ান বসালে এইটা আসে, এবং এখানে এন গ্রেটার ইকুয়াল ওয়ান, এই এন এর ভ্যালু ওয়ান টু থ্রি ফোর এগুলো বসিয়ে আমরা কোফিশিয়েন্ট গুলা বের করে নিব। দেন কোফিশিয়েন্ট গুলাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, সবগুলাকে মাল্টিপ্লাই করে দিলে এরকম আসছে এ ওয়ান এ টু এ থ্রি এইভাবে। রাইট সাইডে এরকম, এবং রাইট সাইডের এ ওয়ান, এই ওয়ান পরে কাটা যাবে, লেফট সাইডের এ টু, এটার এ টু কাটা যাবে, এইভাবে করে আহ, আমাদের লেফট সাইডে শুধুমাত্র এ এন থেকে যাবে, এবং রাইট সাইডে শুধুমাত্র এ নটটা থেকে যাবে। তো এরকম একটা ফর্মে আসবে সিম্পলিফাই করলে। দেন এ এন এর ভ্যালুটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের এই যে যে সলিউশনটা ধরেছিলাম সেখানে এ এন এর ভ্যালুটা বসিয়ে দিলে পরে আমরা এটার একটা সলিউশন পেয়ে যাব। এটা একটু বোঝার চেষ্টা করব। এই একটা সলিউশন গেল। একইভাবে যদি আমরা সি এর ভ্যালু ফাইভ বাই টু বসাই, তাহলে আমাদের এই যে যে এখানে রেকারেন্স রিলেশন যেটা আসছে, সেই রিলেশনটা আহ এই যে এরকম ফর্মে চলে আসবে সিম্পলিফাই করলে, এবং এইখানে এন এর ভ্যালু ওয়ান টু থ্রি ফোর এগুলো যদি বসাই, তাহলে কোফিশিয়েন্ট গুলো বের হবে। এবং এইভাবেও একইভাবে কোফিশিয়েন্ট গুলো যদি প্রোডাক্ট নিই, তাহলে এরকম আসছে, এবং বোথ সাইড থেকে এই যে এ নট থেকে শুরু করে এ ওয়ান এর আগ পর্যন্ত সবগুলা যদি বোথ সাইড থেকে ডিভাইড করে দিই, তাহলে এ এন এর ভ্যালুটা আমরা একটা পেয়ে যাবো এরকম। এবং সেই এ এন এর ভ্যালুটা, যে সলিউশনটা ধরেছিলাম সেখানে যদি বসিয়ে দিই, তাহলে আমাদের এই ধরনের সলিউশন আসবে, সেকেন্ড সলিউশন আমরা পেয়ে যাবো। এখানে যেহেতু এ নট এখানেও আছে, আগেরটাতেও আছে, এ নটটাকে আমরা ওয়ান ধরে নিচ্ছি। এবং তাহলে দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পাচ্ছি, এই দুইটা সলিউশন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। আহ, এবং সেক্ষেত্রে জেনারেল সলিউশনটা আসবে সি ওয়ান ওয়াই ওয়ান প্লাস সি টু ওয়াই টু, এটাই হবে ওয়াই অফ এক্স জেনারেল সলিউশনটা। সেক্ষেত্রে আছে আমাদের সি ওয়ান এবং সি টু আরবিটারি কনস্ট্যান্ট। এই টাইপের কিছু প্রবলেম আমাদের সলভ করে দেওয়া আছে, আমরা নিজেরা বাসায় ট্রাই করব। এখানেও আর একটা প্রবলেম দেওয়া আছে। প্রথম পাঁচ সাতটা প্রবলেম করলে মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো থ্যাংক ইউ সবাইকে। আজকে বেশ বড় একটা লেকচার ছিল।